নাম্বার পৃষ্ঠা মিডল পয়েন্টের নিচে জানিয়ে দেন। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি এটা প্রত্যেকে জানা দরকার আছে না নেই? ইসলাম কি এটা যেমন জানা দরকার, ইসলামের মধ্যে প্রবেশ করার মূল অর্থ কি সেটাও জানা দরকার আছে না নেই? প্রথম পর্যায়ে যেন আলোচনা করব ইসলাম কি। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। মানব জাতির জীবন বিধান। কথাটা ছোট হলে ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। চলুন একটু কয়েকটা পয়েন্ট তুলে ধরি, আরেকটু পরিষ্কার হয়ে যাবে। যত আলোচনা আগে বাড়বে তত ইসলামটা কি পরিষ্কার হবে, কেন এক কথায় জিনিসটাকে বোঝানো সম্ভব না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন আল্লাহ দয়াময় 18,000-এর মতো মাখলুক বানিয়েছেন। কম বেশি হতেই পারে, নির্দিষ্ট করে বলা যায় না। 18,000-এর কম হবে না, বরং বেশি হবে। আল্লাহ সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আল্লাহ দয়াময় তানা সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করে আশরাফুল মখলুকাত করে সম্মানে জীবন দিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ দয়াময় তিনি নিজেই ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম কাট কাট করে স্পষ্ট করে যাব, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। ফারিস্তা আল্লাহর একটা সৃষ্টি, নূরের তৈরি। আল্লাহ পাক ওই ফারিস্তাদের থেকেও মনুষ্য জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলুন। চলুন এখানে একটু কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন সংক্ষিপ্ত আকারে যাই, গেলে অনেক বিস্তারিত যাওয়া যাবে। একটা ফ্যান যদি হতো খুব ভালো হতো, যদি সম্ভব। চলছে তো, একটু ঘুরিয়ে দেন। চলছে, ঠিক আছে, একটু ঘুরিয়ে দেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় তিনি যে মনুষ্য জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, এই মনুষ্য জাতিকে আল্লাহ যে বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধি দ্বারা মানুষ যদি একটু অনুধাবনের চেষ্টা করে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, এটা একেবারেই সহজে পরিষ্কার হয়ে যাবে। চলুন কয়েকটা পয়েন্ট উপস্থাপন করি। দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহর কথা অনুযায়ী আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। একটু ভালো করে খেয়াল করুন, গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ আমাদেরকে যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, এই কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহ দয়াময় আল্লাহর কোনো মখলুককে দেয় নাই। দুনিয়ায় কত সৃষ্টিজীব এই দুনিয়ায় বিচরণ করে, আমরা দুনিয়ায় কত গৃহ পালিত পশু পাখিকে আমরা লালন পালন করি। মানুষ ব্যতীত একটা প্রাণী, একটা জীব জন্তুর অথবা আল্লাহর কোন সৃষ্টিজীবকে কি দেখেছেন যে নিজেরা পোশাক পরিধান করে অথবা তারা পোশাকটাকে নিজেরা বানিয়ে পরিধান করতে পারে? মানুষ ব্যতীত একটা প্রাণীকে কি দেখাতে পারবেন? দেখাতে পারবেন? মানুষ ব্যতীত কোন প্রাণীকে কি দেখেছেন যে তারা পোশাক বানিয়ে নিজেরা পোশাকটা পরছে, ইজ্জত আবরুকে ঢাকছে? চোখে পড়েছে কি? তাহলে আল্লাহ আমাদেরকে এমন কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, আমরা নিজেরা পোশাক বানাতেও পারি, ওই পোশাক দিয়ে আমরা আমাদের ইজ্জত আবরুটাকে ঢাকতে পারি। জোরে বলুন। সৃষ্টির শ্রেষ্ঠ না? সৃষ্টির শ্রেষ্ঠ না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আর একটা পয়েন্ট তুলে ধরে আর একটু পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে কত জীবজন্তুর, আল্লাহর কত সৃষ্টিজীব, আল্লাহর কত মাখলুককে দেখবেন তারা আমাদের মতো খায়, আমাদের মতো তাদেরও ঘুমের প্রয়োজন পড়ে, আমরাও খাই ঘুমাই। একটা সময় প্রাকৃতিক একটা সিস্টেম আল্লাহ আমাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য দিয়েছেন, আমাদের
পেশাব পায়খানার প্রয়োজন হয় কি হয় না? দুনিয়াতে মানুষ ব্যতীত অন্য কোন জীবজন্তুর প্রাণীকে কি দেখাতে পারবেন পেশাব পায়খানা করার পরে তারা ধৌত করে পবিত্রতা অর্জন করতে পারে? দেখাতে পারবেন? পোশাক বানিয়ে তারা পরে, এরকম মাখলুক আপনার নলেজে নেই। আছে কি? দেখেননি দুনিয়া যা আছে দেখেননি। এবং তারা পেশাব পায়খানা করে যে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে পারে, পবিত্রতা, সেইটুকু নজরে আসে না। কখনো একটা পশু আর একটা পশুর পেশাবও খায় না? কিন্তু আল্লাহ আমাদেরকে সেই বিবেক বুদ্ধি, সেই কোয়ালিটি, সেই বৈশিষ্ট্য দিয়েছেন, আমাদের পেশাব পায়খানা পরে আমরা ওই নোংরা জিনিস থেকে নিজেরা ধৌত করে স্বচ্ছতার পবিত্রতা অর্জন করতে পারি। আল্লাহ কেমন ভাবে আমাদের ভিতরে গুণগুলো শ্রেষ্ঠ দিয়েছেন দেখুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন সৃষ্টির শ্রেষ্ঠ আর একটা দৃষ্টান্ত তুলে ধরি, আর একটা পয়েন্ট তুলে ধরি। ধাপে ধাপে যতটা আগে বাড়বো আলোচনা আরো বেশি পরিষ্কার হবে। কোরআনুল কারীমে 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুত তিন। আল্লাহ পাক সূরাতুত তিনের 4 নম্বর আয়াতে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর অবয়বে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত আমাদের শারীরিক গঠনকে, আমাদের অবয়বকে আল্লাহ সুন্দর করেছেন। দুনিয়ায় কত বুদ্ধিমান বুদ্ধিজীবী বেরিয়েছে, একটুখানি নিজের শারীরিক গঠন নিয়ে যদি ভাবি, আল্লাহর কোরআনের আয়াতের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ আদ এত দামি, এগুলো নিয়ে মানুষ একটু বোঝার চেষ্টা করে না। আল্লাহ কেমন সুন্দর করে অবয়ব সাজালেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা। আল্লাহ পাক যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের একটু লটপালট করে সাজিয়ে দিতেন, জীবনটার একটু কঠিন হয়ে যেত কি যেত না? চোখটা কোথায়? চেহারার মধ্যে না, উপরে। যদি চোখটা আল্লাহ পায়ের গোড়ালির নিচে দিতেন, ধুলোবালিতে কি হতো? চাষবাসের কাজে কি হতো? কথা মনে বুঝতে পারছেন না? আল্লাহ সৃষ্টিজীব, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের বোঝালেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছি। জোরে বলুন। চলুন আরেকটা তত্ত্ব তুলে ধরি, যেগুলো আমাদের এই কোরআনের কথা, তো শুধুমাত্র আমরা যারা বসে আছি আমাদের জন্য নয়, পৃথিবীতে যত বড় বুদ্ধিমান মনে করুক তার জন্য। আল্লাহর কোরআনুল কারীম এমন এক কিতাব, এমন এক বাণী, এই বাণী যদি মানুষের দ্বারে পৌঁছে দেওয়া যায়, সে মানুষ যতই কঠোর হোক, যতই হিংস্র হোক, এর একটা আকর্ষণ আছে, এর একটা পাওয়ার আছে। আল্লাহ পাক হৃদয়টাকে বিগলিত নরক করে দেন। জোরে বলুন। আবু জেহেল যদিও ঈমান আনেনি, কিন্তু কোরআনের বাণীতে আকর্ষিত হয়েছিল। আছে না নেই? আছে না নেই? আছে না? কারণ আমরা আমাদের বানানো কথা বলার জন্য এখানে বসিনি। ইসলামের ভিতরে মানুষের বানানো কোনো কথা নেই। আমি তো সবে শুরু করেছি, যতটা আগে যাব ততটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আলোচনাকে বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আর একটা পয়েন্ট তুলে ধরে আর একটু অবাক হয়ে যাবেন। দুনিয়াতে আল্লাহ দয়াময় আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। মনুষ্য জাতি জীবনের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ দয়াময় তাদেরকে নির্দিষ্ট একটা সময়ে আমার আল্লাহ যৌবন জীবন দান করেন। প্রেসার কম নিচ্ছে মাইকম্যান ভাই, একটুখানি আপনি গেনটাকে বাড়ান না, কথাটা যেন টানছে না, মুখ থেকে চেপে দিচ্ছি তাও টানছে না। একটু এই মিক্সারের গেনটা বাড়িয়ে দাও না আসিফ ভাই। আসছে? সাউন্ডের সঙ্গে না একটা অজের একটা মেজাজ ঠিক থাকে, বুঝলেন? এটা একটা ভাইটাল একটা ব্যাপার। একটু জাস্ট 2-1 মিনিট সময় নিচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? নিজের মনে করেন না একটা অ্যাডজাস্টিং, মানে এই যে একটা চাপ নাই, চাপটাকে মানে কথার মাধ্যমে একটা সাউন্ডের চাপ মাথায় ঘোরে, এটা ক্লিয়ার হয়ে গেল, ওদিকটার খেয়াল যায় না। প্রত্যেকটা শব্দ যখন কথা টানে না মাইকে, মেজাজটা মাঝে একটুখানি গেনটাকে বাড়িয়ে দেন, কিছু লাগবে না, হালকা গেনটাকে বাড়ান। কারণ কি জানেন, এই মিক্সার গেনটা বাড়ান মানে কথাটা কম টানছে।
আপনাকে ডিস্টার্ব করবো না, সাউন্ড খুব সুন্দর আছে, স্পষ্ট আছে। জাস্ট এই কথাটা বলছি, যত ঠেলে নিয়ে কাছে নিয়ে গিয়ে যেন ধরছে কম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আর একটু পয়েন্ট তুলে ধরে যেটা বলছিলাম, আল্লাহ দয়াময় আমার আপনার জীবনে, মনুষ্য জাতির জীবনে নির্দিষ্ট একটা সময় আমার আল্লাহ যৌবন জীবন দেয় কি দেয় না? এই যৌবন জীবনের স্বচ্ছতার পবিত্রতা যাতে বজায় থাকে, আমার আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা, এই জন্য আল্লাহ মহিলা পুরুষ উভয় বানিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক সূরাতুন নাবার মধ্যে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। আমার আল্লাহ এই যৌবন জীবনের যাতে পবিত্রতা বজায় থাকে, এই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধের মতো উত্তম সিস্টেম দিয়েছেন। যদি বিবাহ বন্ধনে আবদ্ধ সিস্টেম আল্লাহ না দিতেন, মানুষের জীবনের যৌবন জীবনের পবিত্রতা বলে কিছু থাকতো না। থাকতো কি? আর একটা জিনিস ভাববেন, যদি আল্লাহ এই সিস্টেম না দিতেন বিবাহ বন্ধনে আবদ্ধের পদ্ধতি, তাহলে পৃথিবীতে গোটা সিস্টেমটা ওলটপালট হয়ে যেত। কে কাকে বাবা বলতো, আর কার সন্তান কার সম্পদে গিয়ে ভাগ বসাতো, এটা নির্ণয় করা পৃথিবীবাসীর কাছে কঠিন হয়ে যেত। আমার কথা মনে বুঝতে পারেননি? যদি যৌবন জীবনের যৌন ক্ষুধাটাই যদি তার মেটানোর জন্য সিস্টেম পদ্ধতি না থাকতো, তাহলে যার কাছে ইচ্ছা যে যার মতো চলতো, তাহলে সন্তানগুলো যা হতো, আসলে ওর বাপকে আর কার সম্পদে ভাগ বসাবে, এটাই ওলট পালট হয়ে যেত। যেত না? উলট পালট হয়ে যেত। আল্লাহ সিস্টেম দেখুন, খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছেন আমি এই জন্য প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় বানিয়েছি, যাতে আমাদের এই যৌবন জীবনের পবিত্রতাটা বজায় থাকে। যৌবন জীবনের পবিত্রতা যাতে বজায় থাকে। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। চলুন আরেকটু একটু মানে সাধারণ একটু ব্যাখ্যা, আরেকটা পয়েন্ট তুলে ধরে আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমাদের ভারতবর্ষের নাগরিকদের একটা ডকুমেন্ট হলো আধার কার্ড। বায়োমেট্রিক আপডেট করতে হয়। আল্লাহ দয়াময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বানালেন। বড় আশ্চর্যের ব্যাপার, পৃথিবীতে জনসংখ্যা যত, তার থেকে তাদের হাতের আর পায়ের আঙুলের সংখ্যা 20 গুণ বেশি। হাতের আর পায়ের আঙুলের সংখ্যা আল্লাহ কত নিখুঁত করে বানালেন। পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নেই। কখনো সন্তান ভূমিষ্ঠ হয়, টুইন্স বা যমজ বলা হয়। দূর থেকে দেখলে একই রকম মনে হলেও খুব ভালো করে যদি খেয়াল করা যায়, কিছু না কিছু পার্থক্য আছে না নেই? যাতে মানুষের জীবনের পবিত্রতা বজায় থাকে, যদি স্বামী আর ভাইয়ের চেহারা এক হতো, যদি নিজের সন্তান আর অন্যের সন্তানের চেহারা হুবহু মিলে যেত, দুনিয়া জমিনে নিজের স্ত্রী আর ভাইয়ের স্ত্রীর চেহারা যদি হুবহু মিলে যেত, অনেক সময় আমাদের জীবনটা, জীবনের স্বচ্ছতার পবিত্রতা বজায় রাখতে গেলে এই জীবনে অনেক বেগ পেতে হতো। আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত মানুষকে পাঠিয়েছেন, কারো চেহারার সঙ্গে কারো চেহারার যেমন মিল পাওয়া যায় না, আল্লাহ পাক এই ছোট্ট একটা জায়গা আঙুল একজন আর একজনের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গেও মেলে না। আল্লাহ দয়াময় এই জন্য কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মনুষ্য জাতিকে আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টি শ্রেষ্ঠ করে সম্মানে জীবন দিয়েছি। জোরে বলেন না। আমি যে কটা পয়েন্ট তুললাম, এর দ্বারা বোঝা গেল আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, এতে সন্দেহর অবকাশ নেই। আল্লাহর কথা এমনি সন্দেহর অবকাশ নেই। জাস্ট আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করেছি। আল্লাহ জানাকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। এই দুনিয়া আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য, পরীক্ষা করার জন্য। কোরআনুল কারীমে
29 নম্বর পারা শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। এটা কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ দয়াময় জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত এই জন্য সৃষ্টি করেছি যাতে মানুষকে দেখতে পারি মানুষ কতটুকু নেক কাজ করে। দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠালেন এই দুনিয়া জমিনে ইচ্ছা মতো চলার জন্য নয়, মন মর্জি চলার জন্য নয়, যা ইচ্ছা সেই জন্য নয়। আল্লাহ দয়াময় দুনিয়াতে যেমন পাঠিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, কি খাবে আর কি খাবে না, কি করবে আর কি করবে না, তার জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে অতিবাহিত হবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে এদের জীবন যাপনের নিয়ম পদ্ধতি, জীবন বিধান হিসাবে আমার আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থাকে মনুষ্য জাতির জন্য উপহার স্বরূপ দিয়েছে। তাহলে মানুষের জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থাকে উপহার স্বরূপ। ইসলামের মধ্যে একটা মানুষ কিভাবে তার জীবনটাকে জন্ম থেকে মৃত্যু অতিবাহিত করবে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সামাজিক নীতি, একটা মানুষের জীবনে ব্যবসা, বিজনেস, খাওয়া, ঘুম, ওটা, চলা ফেরা, সর্বরকম সমস্যার সহজ সরল উপযুক্ত সমাধান আল্লাহর পক্ষ থেকে ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, কথা বুঝতে পেরেছেন? আলোচনাকে বুঝতে পারছেন? যত আগে আসবো ততটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এই ইসলাম কবে থেকে দুনিয়া জমিনে যেদিন প্রথম মানুষ হিসাবে আল্লাহ দয়াময় আদি পিতা আবুল বাশার আব্বাজান নবী আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। দুজন মানুষ ছিলেন পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, আর এই দুজন মানুষকে আমার আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক তাদেরকে জোড়ায় জোড়ায় সন্তান দিতে লাগলেন। পৃথিবীতে আজ যত মানুষ, ওই দুজন মানুষ থেকে চলুন একটা রেফারেন্স তুলে ধরে। কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ হতে বানিয়েছি। কিসের আয়াত? কোরআনের আয়াত না? এক নারী আর এক পুরুষ হতে বানিয়েছেন। আদম আলাইহিস সালাম তিনি তো নবী, তারা সন্তানদেরকে আল্লাহর পক্ষ থেকে জীবন যাপনের সমস্ত রকম শিক্ষা দীক্ষা সমাধান ইসলামের পথ সন্তানদেরকে বুঝিয়েছেন। বুঝেছিলেন না বোঝায়নি? তাহলে পৃথিবীর শুরু থেকে মানব জাতির জীবনের সূচনায় ইসলাম ছিল। কি ছিল? ইসলাম ছিল। এই মানুষ যত দিন যায় সংখ্যায়ও বৃদ্ধি হয়। আল্লাহ পাকের বান্দা বান্দিগুলো একটা সময় দুনিয়ার মায়ায় ডুবে যায়, একটা সময় ফিতনা ফাসাদে জড়িয়ে যায়, একটা সময় পাপাচারে লিপ্ত হয়ে যায়। আল্লাহ মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ দয়াময় এই মনুষ্য জাতি যখন পথ ভুলে জান্নাতের রাস্তা ভুলে যায়, ইসলাম নামক জীবন ব্যবস্থার মূল স্রোত থেকে বেরিয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, মন মর্জি চলে, ইচ্ছা মতো চলে, নিজের মতো করে নিয়ম বানিয়ে জীবন যাপন করে, আমার আল্লাহর অফুরন্ত দয়ার করুণা ওই পথ ভোলা মানুষ দিগকে, অন্ধকারে ডুবে থাকা মানুষ দিগকে পুনরায় সুপথগামী করার জন্য, সুপথে ফিরিয়ে আনার জন্য, হেদায়েতের পথে ফিরিয়ে আনার জন্য, জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য, আল্লাহ জান্নাতবাসী করার জন্য যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূলকে আমার আল্লাহ মনুষ্য জাতির জন্য হেদায়েতের জন্য প্রেরণ করেছে।
তাহলে নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন সুপথ ভুলে যারা পথভ্রষ্ট হয়ে যায়, অন্ধকারে ডুবে যায়, তারা নিজেদের জীবন যাপনের জন্য নিজের একটা নিয়ম তৈরি করে নেয়। মানুষের তৈরি নিয়ম পদ্ধতি, তারা সেটাকে ধর্ম বলে, তারা সেটাকে তাদের ধর্ম মনে করে, তারা সেটাকে ঠিক মনে করে। ঠিক আর ভুল আমরা তো অল্প জ্ঞান, সীমিত জ্ঞানে জ্ঞানান্বিত। আল্লাহ অতি সামান্য জ্ঞান আমাদের দিয়েছেন। এই জন্য আল্লাহ মানুষ্য জাতির জন্য, হেদায়েতের জন্য আল্লাহ পাক যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবীদেরকে পাঠিয়েছেন। নবীরা এসেছেন, মানুষকে সুপথ দেখিয়েছেন, আল্লাহ দেখিয়ে দেওয়া পথের বয়ান দিয়েছেন। আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছেন। যে জামানায় যে নবীকে পাঠিয়েছেন, এই সাধারণ মানুষ আল্লাহর পক্ষ থেকে যে নবী এসেছেন, এর যেতে যাতে সন্দেহ না থাকে, যাতে তারা নিশ্চিন্তায়, নির্ভয়ে এবং তারা কোন রকম সন্দেহ ছাড়া, সন্দেহ মুক্ত ভাবে আল্লাহর প্রেরিত যে নবী, সেগুলো জানবে কিভাবে। আল্লাহ এই জন্য নবীদের ভিতরে স্পেশাল কিছু বৈশিষ্ট্য দিয়ে থাকেন। সাধারণ মানুষ আর নবীরা একই বৈশিষ্ট্য নয়। প্রত্যেকটা নবী মানুষই ছিলেন। কি ছিলেন? মানুষ। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। যদি আল্লাহ ফারিস্তাদেরকে নবী করে পাঠান, তো মানুষ বলবে তোমার থেকে আমি শ্রেষ্ঠ, বলবে না? জিনকে যদি আল্লাহ নবী করে পাঠায়, তো মানুষ বলবে আল্লাহ তোমার থেকে আমাকে শ্রেষ্ঠ করেছেন, বলবে না? এই জন্য আল্লাহ মানুষ জাতি হেদায়েতের জন্য যুগ যুগ ধরে নবীদের পাঠিয়েছেন মানুষ করে, কিন্তু আমাদের মতো কোয়ালিটি কোয়ান্টিটি নয়। তাদের ভিতরে আল্লাহ কিছু স্পেশাল বৈশিষ্ট্য রেখেছেন। উম্মতরা যাচাই করেছে, উম্মতরা যাচাই করেছে। নবীদের জীবনের সব থেকে বড় তিনটে বৈশিষ্ট্য বলে দেই। এক নম্বর হলো নবীদের চরিত্র হয় পবিত্র। চরিত্র হয় পবিত্র। আমরা যারা এখানে এসেছি সাধারণ মানুষ, আর নবীরা হলেন অসাধারণ মানুষ। আমাদের চরিত্র পবিত্র বলার দুঃসাহস আমাদের কারণ নেই। বলতে পারবেন জীবনে গালি দেয়নি? বলতে পারবেন জীবনে হিংসা করিনি? বলতে পারবেন জীবনে মিথ্যা বলিনি? বলতে পারবেন জীবনে কারোর প্রতি কুনজরে দেখিনি? আমাদের জীবন গোনা থেকে মুক্ত নয়, গোনাযুক্ত। কুল্লু বানি আদম খাত্তাউন, সাধারণত আদম সন্তান গোনাগার। কুল্লু নবীন মাসুম, সমস্ত নবীরা গোনা থেকে পবিত্র। জোরে বলুন। যদি আল্লাহ নবীদেরকে স্পেশাল কোয়ালিটি কোয়ান্টিটি না দিতেন, সাধারণ মানুষ মানত না। একটা নির্দিষ্ট সময় যদি আল্লাহ নবুয়ত দেন, দিন প্রচারের দায়িত্ব দেন, তখন ওই মানুষটা যখন সাধারণ মানুষের মতো যদি বেড়ে উঠতো, চরিত্রের ভিতরে পবিত্রতা স্বচ্ছতা যদি না থাকতো, একটা মানুষ বলেই বসতো তুমি তো গালাগালিতে ঝগড়া করতে আবার নবী হলে কবে। যে নবীদের চরিত্রের উপরে আঙুল তোলা যায় না। স্টাডি করবেন, পড়াশোনা করবেন। মাঝে মাঝে কিছু মানুষ অজ্ঞতাবশত নবীদেরকে সাধারণ মানুষের সঙ্গে মেলাতে চায়, মেলাবেন না, চরম বেয়াদবি। কথা কি বুঝতে পারছেন? দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ নবীদের উপরে ওহী অবতীর্ণ করে। কি ওহী? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলছেন আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কিছু বলেন না। আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার হাবিব আপনাদের কাছে বলেন। প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠাতেন। আল্লাহর সঙ্গে তাদের যোগাযোগ হতো ইনডাইরেক্ট, কখনো ডাইরেক্ট, কখনো জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। করেননি? করেছেন। সাধারণ মানুষের কাছে ওহী আসে না। আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দান করেছেন, অলৌকিক কিছু ক্ষমতা, যেটা দুনিয়ার বিজ্ঞানেরও ক্ষমতা নেই। আজকে তো বিজ্ঞানের আবিষ্কার, কয়েক হাজার বছর আগে বিজ্ঞানের বাপ দাদা 14 পুরুষের জন্ম হয়নি। হয়েছিল কি? হয়নি। মুজিজা আর আবিষ্কার দুটো এক নয়। যেটা কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের বাপ দাদা 14 পুরুষ পারবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আল্লাহ নবীদের মাধ্যমে আল্লাহ সেটা করিয়েছেন। ছোট করে একটা পয়েন্ট তুলি। ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন? একটু হ্যাঁ দেন না। তার মুজিজা ছিল পুরনো কবরবাসী, 1500 2000 বছরের পুরনো কবর, কবরের ধারে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ কবরবাসীকে জীবিত জিন্দা করে দাঁড় করিয়ে দিতেন। জোরে বলুন। ইসলামকে না জেনে বুঝে মাঝে মাঝে দু একজন না বেলাগাম কথাবার্তা বলে। আমি আপনার ভাই, আমি আপনার সন্তানের মতো, অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড, অবশ্যই আপনি একজন ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আপনি একজন শিক্ষাবিদ, আপনি একজন আমার সমাজের শিক্ষিত সচেতন মানুষ। আপনার শিক্ষার ডিগ্রিকে, আপনি শিক্ষিত হিসেবে আপনাকে সম্মানের চোখে দেখি। ইসলাম সম্পর্কে না জেনে বেশি মাতব্বরি করাটাও খারাপ জিনিস। কথাটা হয়তো খারাপ লাগলেও আমি আপনার ভালোর জন্য বলছি। দুদিন চার দিন বিজ্ঞানের আবিষ্কার দেখে লাফান। বিজ্ঞানের আবিষ্কার আর মুজিজা, ইসলামের ভিতরে যে আল্লাহ যে গুরুত্ব মহত্ব দিয়েছেন, সেগুলোকে এক পাল্লায় তোলা যায় না। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ, তার ভিতরে শ্রেষ্ঠত্বটাই তো থাকবে। কথা ঠিক না বেঠিক?
যুগ যুগ ধরে আল্লাহ নবীদের যাচাই করেছেন, নবীকে নবী বলে যখন নবীরা নবুয়তের দায়িত্ব পেয়ে দিন প্রচার করেছেন, মানুষকে সুপথে ডেকেছেন, দুর্ভাগ্যবশত কিছু মানুষ মানেনি। যারা মেনেছেন তারা কামিয়াব, আর যারা মানেননি তারা নাকাম, বরবাদ। কথা কি মগজে ঢুকছে? তাহলে আল্লাহ লক্ষ লক্ষ নবীদেরকে, লক্ষাধিক নবীদেরকে পাঠিয়েছেন এই মানুষ জাতিকে ইসলাম নামক জীবন ব্যবস্থার পথে প্রতিষ্ঠিত করার জন্য। ইসলামের বয়স কবে থেকে? দুনিয়ার শুরু থেকে। অনেকে বলেন ইসলাম ধর্মের বয়স 1400 বছর। ইতিহাস জানেন না, ইতিহাস জানেন না। পৃথিবীর শুরু থেকে ইসলাম ছিল, আর কিয়ামত পর্যন্ত ইসলাম নামক জীবন ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর উম্মতের জন্য শরীয়ত এক না? প্রত্যেকটা নবীর উম্মতের জন্য শরীয়ত কি এক ছিল? এক না। আজ থেকে 2000 বছর আগে তখনকার পরিবেশে, সিচুয়েশনে যেটা বান্দার জন্য আল্লাহ উপযুক্ত আর ভালো মনে করেছিলেন, আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা। একটা ছোট্ট পিপিলিকা গর্তের মধ্যে কি করে, আর তার খাবারের জিম্মাদারিও আমার আল্লাহ নিজে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক অনেক বেশি ভালোবাসেন। এই মানুষ জাতিকে আমার আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য যুগ যুগ ধরে যেমন নবীকে পাঠিয়েছেন, যে জামানায় যে নবীকে পাঠিয়েছেন সেই পরিবেশে, সেই সিচুয়েশনে তাদের জন্য যে উপযুক্ত জীবন ব্যবস্থার দরকার ছিল, আল্লাহ সেই সময় সেই মানুষদের জন্য সেই রকম উপযুক্ত জীবন বিধান ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক করে লক্ষাধিক নবীদের আগমন হলো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। সমস্ত নবীর পরে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলকে আমার আল্লাহ तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রাহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহিলিয়াতের যুগের ইতিহাস আপনাদের সকলের জানা আছে, যে সময় অন্ধকারে মানুষ ডুবে ছিল, মনুষ্যত্ব বলে কিছু ছিল না, জীবন যাপনের সিস্টেম পদ্ধতি, শান্তি শৃঙ্খলা বলে সমাজের মানুষ বুঝতো না। গোটা মক্কা অশান্তি, লুটপাট, মারামারি, জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, শান্তি শান্তি বলে শান্তি পায় না। মানুষ পেরেশানিতে, মানুষ অশান্ত জীবন নিয়ে হয়রানিতে। আল্লাহ দয়াময় আজ থেকে 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস, যদিও 12 তারিখটা নিয়ে মতভেদ আছে, আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবীকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বয়স হয়ে গেল 40 বছর। আল্লাহ পাক আমার নবীকে রমাদানুল মোবারক মাসে লাইলাতুল কদরের রাতে, কার রাতে, জাবালে নূর পাহাড়ের গুহাতে নবী আমার ধ্যানে মশগুল ছিলেন। কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আমার আল্লাহ নাজিল করলেন। আমার রাসূলের উপরে আল্লাহ পাক নবুয়াতের বহিঃপ্রকাশ ঘটালেন। দুনিয়া সৃষ্টির আগেও আমার নবী নবী ছিলেন, কিন্তু নবুয়াতের বহিঃপ্রকাশ 40 বছর বয়সে। আল্লাহ দেওয়া মহান দায়িত্ব, আল্লাহ যখন যেটা বলেছেন, আল্লাহ যখন আদেশ করেছেন, আল্লাহ নবী সেটা মক্কার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। টানা লম্বা 23 বছরের প্রসেস। আল্লাহ দয়াময় 23 বছর ধরে এই কোরআনুল কারীমকে নাজিল করলেন। কত বছর? আমার নবীর বয়স টোটাল 63 বছর। 40 বছর যদি নবুয়ত দেন তো 23 বছর। এই 23 বছর ধরে লম্বা প্রসেস নিয়ে কখনো একটি আয়াত, কখনো দুটি আয়াত, কখনো 10টি আয়াত, বা কখনো কমপ্লিট একটি সূরা, আল্লাহ পাক পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ পাক যেটা নাজিল করলেন, নবী আমার শুধু মানুষের কাছে পৌঁছে দেয় নাই, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে একটা সুন্দর রাষ্ট্র সাজানোর চেষ্টা, প্রয়াস চালিয়েছেন।
23 বছরের মেহনত, বহু ঘাত প্রতিঘাত, আল্লাহ সময় নিয়ে নামাজকে ফরজ ঘোষণা করলেন, আল্লাহ সময় নিয়ে রোজাকে ফরজ করে দিলেন, ধনীদের উপরে হজ যাকাত কুরবানির আদেশ দিলেন, মা বোনদেরকে পর্দা আবদ্ধর আদেশ দিলেন, বড়দের প্রতি কি সম্মান করবে, ছোটদের সঙ্গে কি আচরণ হবে, পাওনাদারের সঙ্গে কি আচরণ হবে, স্বামীর প্রতি স্ত্রীর কতটা হক, স্ত্রীর প্রতি স্বামীর কতটা হক, চুরি করলে কি সাজা হবে, জেনা করলে কি সাজা হবে, দুনিয়ার মানুষ তার জীবনটা কিভাবে অতিবাহিত করবে। আল্লাহ দয়াময় 23 বছরের প্রসেস দিয়ে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আর আমার নবীর মাধ্যম দিয়ে আমার আল্লাহ কমপ্লিট জীবন ব্যবস্থা হিসাবে আমার রাসূলুল্লাহর উপরে ইসলামের শরীয়তের আইনকে আমার আল্লাহ নাজিল করে দিয়েছে। কত বছর? 23 বছর। নবী আমার 23 বছরের মেহনতের ফলে আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে অন্ধকারে ডুবে থাকা মানুষদের মধ্যে কম বেশি 1.5 লক্ষ মানুষ মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 বছরের ফলে কতবার যুদ্ধের সম্মুখীন হতে হলো, আল্লাহ নবীকে মার খেতে হলো, আল্লাহ নবীর দন্দন মুবারকটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, বহু সাহাবার জান মাল কুরবান হয়ে গেল। আল্লাহ পাক আমার রাসূলকে তিনি কামিয়াব করলেন। নবী আমার 23 বছরে একটা ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন, অন্ধকারে ডুবে থাকা মানুষদের নিয়ে আল্লাহর বিধানকে সমাজে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করলেন। জেনা বন্ধ হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, লুটপাট বন্ধ হয়ে গেল, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে গেল। যেখানে মহিলারা নিরাপত্তায় ভুগতেন, যেখানে দিনের শেষে জেনা দর্শন ছিল, যেখানে মানুষ লুটপাট রাহাজানি গায়ের জোরে হুকুমত চালাতো, আল্লাহ নবী ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করার পরে উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি আজান হয়ে যেত মদিনার মসজিদে নববী শরীফে। সোনার দোকানগুলো খুলে রেখে কোনো পাহারাদার ছাড়া এত শান্তি কায়েম হয়ে গেল, দিন কায়েম হয়ে গেল, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়িয়ে যেতে। ধরে বলেন না আল্লাহ শ্রেষ্ঠ পথ না আল্লাহ দেখিয়ে দেবো। পৃথিবীর মানুষের কাছে নবী বাস্তবায়ন করে দেখিয়ে গেলেন এর থেকে উত্তম পথ, এর থেকে শ্রেষ্ঠ পথ, এর থেকে কল্যাণের পথ, এর বিকল্প কোন পথ মানুষের জন্য 100% শান্তির নয়, উপযুক্ত নয়। এই 23 বছর আল্লাহ যা নাজিল করলেন এর ভিতরে মানুষের ব্যক্তিগত কোনো মত ঢুকেছে? 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 একটা আয়াতকে পরিবর্তন আর পরিবর্তন করা পসিবল হবে কি মনে হয়? একটু রেসপন্স দেবেন। দেখবেন ওয়াজ কিন্তু পয়সা দিয়ে কেনা জিনিস না, অনেকে কিপটামি করে। বিশ্বাস করুন কথার গুরুত্ব বোঝাতে হয়, বুঝতে হয়। 2 ঘন্টা ওয়াজ করতে গেলে কোমর উপর 200 ঘন্টা পড়াশোনা করতে ভালো হয়। দুঃখ কোথায় জানেন? যারা ওয়াজ দেয় তারা ওয়াজ বোঝে না, আর যারা ওয়াজ বোঝে তারা ওয়াজ দিতে চায় না। আমি কাউকে আঘাত দিয়ে যেহেতু অভ্যস্ত না, ইশারায় বুঝে নেবেন। মানুষকে দিনের পথে দিনের সঠিক শিক্ষা দিতে যাবেন, আপনাকে মূল্যায়ন করবে না। অশ্লীলতা, বেহায়াপনা, সেগুলো মানুষ আজকে প্রাধান্য দেয়। হই হই করলে, আনন্দ করলে ওটাই মনে হয় জলসা। এখানে বসা প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে আমানত। আমি তো চেষ্টা করছি আমাদের ভিতরে। বলুন ইসলাম সম্পর্কে আপনি আপনার সন্তানকে কতটা বুঝিয়েছেন? আমি বলবো যে ইসলাম মানেন, ইসলামটা না বুঝলে মানবে কি করে? ইসলামের আলো যদি তার কাছে পৌঁছায় যত সহজে তার জীবন পরিবর্তন হবে। ইসলামের আলো না পৌঁছে তাকে যতই ঝালাই করি, যতই পেশাপেশি করি, তার জীবন অত সহজে পরিবর্তন হবে না। আমরা তো প্রসেস না বুঝে ধরে বেঁধে করার চেষ্টা করি। কুটে দুটো আক্রমণ করে দিলাম, কড়া ভাষায় বলে দিলাম, এতে কি পরিবর্তন হয়ে যাবে? এই জন্য অন্তত আমাকে একটু রেসপন্স দিয়ে সাহায্য করবেন। তাকবীর দান তো নারী তাকবীর। যে কটা কথা বলেছি কথাগুলো কি মনে হয় একটা বাইরের কথা বলেছি? একটা বাইরের কথা বলিনি। আর একটু আওয়াজ দেন নারী তাকবীর। এর যে আওয়াজ, যা ভোল্টেজ মনে হচ্ছে সারা রাত হবে। আমি যেহেতু লিমিটে চলবো, সব দিকটা খেয়াল রেখে চলি, সময় মেনটেন্যান্স করবো, এত ঝিমাল হবে। এই তো ঠিকই আছে তো,
মাঝে মাঝে আপনারা ঝিমিয়ে গেলে আমারও ঝিম ধরা ভাব এসে দেবে, ওই জন্য একটু অ্যাক্টিভিটি ভালো লাগে। কারণ যে কথাগুলো বলছি এগুলো তো ঘুমন্ত ব্যক্তির জন্য না, এগুলো ঘুমন্ত ব্যক্তির জন্য না। তো ঘুমন্ত ব্যক্তি যদি ঘুমিয়ে থাকতেন আমি এখানে বসে থেকে আর কি করবো? এই জন্য মনের কানটা একটু খোলা রাখতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়, একটু মাঝে মাঝে মনের কান থেকে শুনতে হয়। রাগ করলেন নাকি? হ্যাঁ ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে কোরআনুল কারীমকে আল্লাহ পাক 23 বছর ধরে অবতীর্ণ করলেন, এই কোরআনুল কারীম হলো ইসলামের দলিল। তার সাথে সাথে আমার আপনার নবী, দয়ার নবী যেটা বলেছেন সেটাও ইসলামের দলিল। শুধু কোরআন দলিল নয়, আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহর কথার কর্মটাকে শরীয়তের মধ্যে শামিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে পাবেন সূরাতুল হাশরের আয়াত। আল্লাহ জানিয়ে দেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করে দাও। কোরআনের কথাগুলো যেমন মানতে হবে, আমার আপনার নবী, দয়ার নবীর কথাগুলো তেমনি মানতে হবে, কি হবে না? কোরআন হাদিস যদি আমরা মানি, মাসলাকের দিক থেকে আমরা মাসলাকে হাল করার জন্য কখনো কখনো আমরা আল্লাহ ওয়ালাদের, বিশেষ করে যারা 4 ইমামের মধ্যে অন্যতম ইমাম হযরত নুমান ইবনে সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি। মাসলাকের দিক থেকে ইজমার কিয়াসটা প্রয়োজন হয়, এটাও ইসলামেরই অংশ। যদি ইজমার কিয়াস করা হয় সেটা একটা ঘটনা হয়তো পৃথিবীতে কোরআন হাদিসে হুবহু ওই ঘটনা ঘটেনি, সেটা যদি পাওয়া না যায় তাহলে ওই প্রকৃতির ঘটনা যদি নবী বা সাহাবাদের জীবনে ঘটে থাকে, কোরআনে থেকে থাকে, ওই ঘটনার উপরে ভিত্তি করে ঘটনার মীমাংসা করা। কথা বুঝতে পারছেন না? একটা সমস্যা যেটা কোরআনে হাদিসে ওই সংক্রান্ত সমস্যা পাওয়া যাচ্ছে না, তাহলে ওই প্রকৃতির ওই ক্যাটাগরির যদি সমস্যা থাকে তার উপরে ভিত্তি করে এটা করা যাবে কি যাবে না, সেটা যারা মুহাক্কিক, ফাকি, আলেম, যারা ইসলামের পণ্ডিত, ইসলামের অনেক জ্ঞান অর্জন করেছে, যারা ইসলামকে নিয়ে গবেষণা করেছে, নিজের জীবনটাকে ইসলামের জন্য কুরবান করে দিয়েছে, যাদের হৃদয়ে আল্লাহর ভয় বেশি, তাদেরকে আমরা ইমামের চোখে দেখি। কথা ঠিক না বেঠিক? কিন্তু মূল কিন্তু কোরআন আর হাদিস, মূল হলো কোরআন আর হাদিস। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর কথাও যেমন শরীয়ত, নবীর কথাটাও শরীয়ত। কেন শরীয়ত? আল্লাহ আমার নবীর কথাটা কোরআনুল কারীমে মানতে বলেছেন না বলেন নাই? আল্লাহ আর একটু ক্লিয়ার করে দিলেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীবাসী, আমার নবীর কথাটা শরীয়ত। তোমরা কোনদিন আমার নবীর কথায় যেন সন্দেহ না করো। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা তোমাদেরকে বলেছেন ইচ্ছাকৃত বলেন নাই। আমি আল্লাহ যেটা ওহী করেছি, আমি আল্লাহ যেটা আদেশ করেছি, আমি আল্লাহ যেটা বলতে বলেছি, আমার নবী সেটা তোমাদেরকে বলেছেন। নবীর কথাটাও আল্লাহর কথা। এই 23 বছরে যা কিছু ইসলামের মূল বিষয়ের মধ্যে আছে, মানুষের মন গড়া একটা শব্দ, বাক্য, সেন্টেন্স, ওয়ার্ড এর ভিতরে ঢোকানো সম্ভব হবে না, এর ভিতর থেকে কেটে বাদ দেওয়াও সম্ভব হবে না। তাহলে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, নির্ভেজাল, আল্লাহর পক্ষ থেকে আদেশ আর নিষেধ, আল্লাহর পক্ষ থেকে। এতে মানুষের কোনো ব্যক্তিগত মত নেই, ব্যক্তিগত হুকুমত চলে না। পৃথিবীতে কেউ যদি মনে করে ইসলামকে পরিবর্তন করে দেবো, সে পৃথিবীর যত বড়ই মানুষ হোক না কেন, দুনিয়ার মানুষটাকে ছুঁড়ে ফেলে দেবে। কারোর কি বাবার সাধ্য হবে 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত করে দিতে পারবে? কিয়ামত পর্যন্ত পয়সার বলে, ক্ষমতার বলে, শিক্ষার বলে, রাজত্বের বলে কারোর কি ক্ষমতা হবে রোজাকে কমিয়ে 15 দিন করে দেবে? জান দিয়ে দেবে, ইসলামের আইনকে মানে মিলিন করতে দেবে না। দেবে কি? দেবে না। ও ভাইজান,
জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবী জীবনে দশম হিজরিতে একবার হজ করেছিলেন, আর হজ করার সুযোগ আমার নবীর জীবনে হয় নাই। আল্লাহ নবী সে বছরে হজ করা ঘোষণা দেওয়ার পরে মক্কা মদিনা জমিনে সাহাবাদের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। হজ জীবনে বেঁচে থাকলে অনেকবার করা যাবে, রাসূলুল্লাহর সঙ্গী হয়ে হজ আদায় করাটা বড় নসিবের ব্যাপার। আল্লাহ নবী আরাফা ময়দানে জাবালে রহমাত পাহাড়ের পদদেশে নবী আমার জিলহজ মাসের 9 তারিখে লক্ষাধিক সাহাবাকে ভাষণ দিচ্ছিলেন। আল্লাহ নবীর এই ভাষণটা বিদায় হজের শিরোনামে লেখা হলো। অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী বলেছিলেন। বিদায় হজের ভাষণ প্রেক্ষালে আল্লাহ নবী বলছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুটা জিনিসকে ছেড়ে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। যতক্ষণ পর্যন্ত এই দুটা জিনিস ছেড়ে যাচ্ছি, একটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম, আর একটা হলো আমি নবীর বাণী হাদিস শরীফ। এই দুটাকে তোমরা ধরে রাখবে, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ নবী সেদিন বয়ান দিচ্ছিলেন, ও বয়ানের ব্যাখ্যা গেলে আমার আলোচনার বিষয়বস্তু শেষ হবে না, এই জন্য বিস্তারিত যাবার অবকাশ নেই। এমন সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন আল্লাহ নবীর উপরে। কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনুল কারীমের 6 নম্বর পারা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি আল্লাহ দ্বীনকে কমপ্লিট করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। যেটা বলেন না, এটা কোরআন শরীফের সর্বশেষ আয়াত। তারা বিশিষ্ট সাহাবী, জ্ঞানী সাহাবী ছিলেন, তারা উপলব্ধি করেছিলেন আল্লাহ দ্বীন কমপ্লিটের ঘোষণা দিয়েছেন, আর আল্লাহ পাক নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম নামক জীবন ব্যবস্থার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আর নতুন করে কোনো আইন কানুন ইসলামের মধ্যে আল্লাহর প্রয়োজন মনে করেন নাই। এই কমপ্লিট ইসলাম, এর ভিতরে যা কিছু আদেশ আর নিষেধ নির্ভেজাল আল্লাহর পক্ষ থেকে। এই মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করে এদের দুনিয়া যাতে শান্তিতে থাকতে পারে, সম্মানে মাথা উঁচু করে বাঁচতে পারে, কবর জগতে যাতে শান্তিতে থাকতে পারে, চিরশান্তির জায়গা আল্লাহ জান্নাত যাতে হাসিল করতে পারে, এই জন্য আল্লাহ ইসলাম নামক পথ দিয়েছেন। এর বিকল্প কোনো পথ, কোনো ধর্মকে আঘাত করা, ছোট করা, আক্রমণ করা আমার যারা উদ্দেশ্য নয়। আমরা ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির সঙ্গে চলি। আপনার ধর্ম আপনার কাছে, আমারটা আমার কাছে। ধর্ম তার একান্ত ব্যক্তি স্বাধীনতা, কোন ধর্ম পালন করবে সেটা তার ব্যাপার। আপনার ধর্মকে আমি ছোট করার উদ্দেশ্য বলছি না, আমি গর্ব করে বলি ইসলাম ধর্ম কারোর বানানো কথা নয়, ইসলামের ভিতরে কোনো মানুষের কথা নয়, ইসলামের ভিতরে কোনো মানুষের মত চলে না। ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল ভাবে আল্লাহ আমাদের উপহার দিয়েছেন, ইসলামের ভিতরে কোনো ভেজাল নেই। পৃথিবীতে ইসলাম ব্যতীত যা মানুষ ধর্ম হিসাবে মানে, আজকে তো সোশ্যাল মিডিয়া, আমার যুবকরা সব গুগলের সঙ্গে, চ্যাট জিপিটির সঙ্গে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর সঙ্গে পরিচিত। গুগলে গিয়ে সার্চ করবেন, গোটা বিশ্বে ধর্মের সংখ্যা হলো 3.5 থেকে 4 হাজারের মতো। কতটা? ইসলাম ব্যতীত কোন ধর্ম যে রবের পক্ষ থেকে নির্ভেজাল ভাবে পাঠানো হয়েছে, এটা প্রমাণ করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। কথা কি বুঝতে পারছেন? আর এই মানুষ কিয়ামত পর্যন্ত যত বেশি ইসলামকে নিয়ে জানবে, মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর প্রসেস, এর পদ্ধতি, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ। আল্লাহর নবী 63 বছরের জীবনে একটা কথা অনর্থক নয়, একটা
একটা কথা মিথ্যা নয়, একটা কথা অর্থহীন নয়। আল্লাহর কোরআনুল কারীম কিনে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, লালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। জোরে বলুন। এর মতো নির্ভেজাল কিতাব, নির্ভেজাল দিন, নির্ভেজাল ইসলাম, নির্ভেজাল ধর্ম পৃথিবীতে অদ্বিতীয়। এর ভিতরে আর বিকল্প কোনো পথ মানুষের জন্য 100% পারফেক্ট নয়। এই জন্য এখান থেকে অবস্থান পরিষ্কার করি, ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, ইসলাম মনুষ্য জাতির জন্য। কোরআনুল কারীম শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, এটা মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহ পাক তার সৃষ্টি জগতের জন্য রহমত করে মানুষের জন্য নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন। আজকে যত দিন যাচ্ছে গোটা বিশ্বের মধ্যে ইসলামকে নিয়ে যত মানুষ কালি লাগাতে চাইছে, ইসলামের বদনাম করতে চাইছে, ফলটা উল্টো রিয়াকশন হচ্ছে না? हकीकत चुप नहीं सकती बनावट के वसीलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। हकीकत हकीकत सत्य सत्य आयनार मतो जले। একটা কাগজের ফুল আর একটা আল্লাহ সৃষ্টিগত ন্যাচারাল ফুল, যার ভিতরে আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য খুশবু আসে। ওই কাগজের ফুলটাকে দূর থেকে ফুলের মতো মনে হলেও ওর ভিতরে আল্লাহ যে উপাদান রেখেছেন কাগজের ফুলের থেকে সেই খুশবুটা পাওয়া যাবে না। এই জন্য পৃথিবীতে আজ ইসলামকে নিয়ে যত গবেষণা হচ্ছে, বলুন তো ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা বাড়ছে না কমছে? জোর করে কাউকে ধরে আনতে হয় না, আর ইসলাম কাউকে জোর করে আসতে বলে না। আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, পশ্চিমার দিকে দেশগুলোতে তাকিয়ে দেখুন, বছরের পরিসংখ্যান সমীক্ষা দেখুন, প্রত্যেক বছরে ইসলামকে নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে, আর যারা আজ সাধারণ কোনো মানুষ নয়, একজন ডক্টর, একজন হাই এডুকেটেড পারসন, ডক্টর মুরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক, সেও আল্লাহর কোরআন ভুল খুঁজতে এসে নিজের জীবনের ভুলটা শুধরে নিয়ে ইসলামের ছায়াতলে এসেছে। জোরে বলুন। এই জন্য কিছু মানুষ তাদের ভয় হয় ইসলামের সত্যতা মানুষের কাছে প্রকাশ হয়ে গেলে আটকে রেখে বাধা দেওয়া যাবে না। এটা হলো ইসলাম নামক জীবন ব্যবস্থা, নির্ভেজাল আল্লাহর পক্ষ থেকে। আর পৃথিবীতে বাইরে যা আছে সেগুলো রবের পক্ষ থেকে। তামাম কুল কায়নাতে যে স্রষ্টা আছে, এক স্রষ্টা, এক রবকে আল্লাহ বলে মেনেছি, তার কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই, তিনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই। এই যে সাক্ষ্য দিয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সেই রবের পক্ষ থেকে এসেছে। ইসলাম ব্যতীত কোনো ধর্মকে 100% রবের পক্ষ থেকে এসেছে প্রমাণ করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এর বিকল্প কোনো পথে আমাদের প্রকৃত কল্যাণ নেই। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামটা বুঝেছেন? আমি খুব সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি। ইসলাম বিষয়টা বুঝে এসেছে? এর বিকল্প কোনো পথ আমাদের জন্য 100% উপযুক্ত না, আমাদের জন্য ওটা নয়। আমরা যদি নিজেরা কিছু করতে চাই, নিজের মতো চলতে চাই, সেটা আমাদের জন্য অকল্যাণ, সেটা আমাদের জন্য ক্ষতি, সেটা আমাদের জন্য ভুল, সেটা আমাদের জন্য ক্ষতিগ্রস্তের পথ। এমনকি আমাদের ঐতিহ্য, সম্মান, শান্তি সবটাই জীবন থেকে চলে যাবে। সম্মানিত ভাইরা, এখানে আরেকটা আয়াত তুলে ধরি, দরকার আছে। এখানে আরেকটা আয়াত তুলে ধরি। প্রথম আয়াত পড়েছিলাম, মনে আছে আপনাদের? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আদম সন্তানকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছে। শ্রেষ্ঠত্বের কয়েকটা বৈশিষ্ট্য আপনাদের কাছে তুলে ধরেছি। চলুন আরেকটা আয়াত তুলে ধরি, আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমে সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ একদল জিন এবং ইনসানকে দিয়ে, জিন এবং মানুষকে দিয়ে আমার জাহান্নামকে ভর্তি করব। কাদের দিয়ে আল্লাহ জাহান্নাম ভর্তি করবেন? তারা কারা? আল্লাহ বর্ণনা দেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদের বোঝার মতো বোধ শক্তি দিয়েছি, কলব দিয়েছি, দিল দিয়েছি, হৃদয় দিয়েছি। আমার নবীরা সত্য, আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি কিতাব সত্য, আমার নবী সত্য, ইসলামের পথ শ্রেষ্ঠ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। ন্যায় সত্যকে যারা বুঝো না বোঝার
বোঝার ভান করে। আলাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আল্লাহ নিদর্শনকে যারা দেখেও না দেখার ভান করে, সত্যকে যারা দেখেও না দেখার ভান করে। আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যারা সত্যকে শুনেও না শোনার ভান করে। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। পরের বাক্যে আল্লাহ বলেন বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। যে মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করলেন, সেই মানুষের জন্য আল্লাহ নির্ভেজাল শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম নামক জীবন ব্যবস্থা দিলেন। এই ইসলামকে মানুষ যাতে সহজে বুঝতে পারে আর জানতে পারে, আল্লাহ নবীদেরকে পাঠালেন, আসমানি কিতাব সমূহ পাঠালেন। এগুলো জানার পরে, বোঝার পরে, দেখার পরে যারা না বোঝার ভান করে সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেন যাদেরকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বলেছিলাম তারাই হবে চতুষ্পদ জন্তুরের থেকে নিকৃষ্ট, আর এরাই হবে জাহান্নামার খোরাক। তাহলে যদি আমাদের জীবনে ইসলামের আলো না থাকে, নবীর সঙ্গে সম্পর্ক না থাকে, কোরআনের বিধান যদি মেনে না চলি, তাহলে এই সৃষ্টির শ্রেষ্ঠত্বটা আল্লাহর কাছে আর বোঝায় থাকবে না। এত কিছু দেওয়ার পরে যখন এই মানুষ শ্রেষ্ঠর পথ ভুলে গেল, তাহলে আল্লাহ বলছেন ওরা চতুষ্পদ জন্তুরের ন্যায়। বরং একটা শূকর, চার পায়ে জন্তুর, ওর চতুষ্পদ জন্তুর না, আল্লাহর দৃষ্টিকোণ থেকে একটা শূকরের থেকেও নিকৃষ্ট এই মানুষটা। বলুন ইসলামের মধ্যে আসা দরকার আছে না নেই? আছে না? আজকে যত অশান্তি আমরা অনুভব করছি না, ইসলামকে কিছুটা মেনেছি আর কিছুটা মানিনি, না মানার একটা ফল। ঘরে শান্তি নেই, জীবনে শান্তি নেই, সামাজিক শান্তি নেই, রাষ্ট্রীয় শান্তি নেই, এগুলো ইসলাম না মানার ফল। মানুষের জীবনে যদি ইসলামের আলো বাস্তবায়ন হয়, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়, তালপাতার ছাউনির নিচে কুড়ে ঘরে তালি দেওয়া জামা পরে 50 টাকার চটি পরেও একবেলা না খেয়ে মুড়ি বাতাসা ভিজিয়ে খেয়েও জীবনে শান্তি অনুভব করা যায়। আর যদি আল্লাহ দেওয়া বিধান জীবনে বাস্তবায়ন না হয়, বিশ্বের সুন্দরীকে বিবাহ করে সব থেকে দামি উন্নত খাবারটা ঘরে বানিয়ে খেয়ে পৃথিবীর সব থেকে দামি ধাতু সোনা ডায়মন্ড দিয়ে যদি ইট দিয়ে পৃথিবীর উঁচু বিল্ডিংও বানায়, জীবনে প্রকৃত শান্তি সম্ভব নয়। ইসলামের আলো এমন এক আলো, দুনিয়ার জীবনে শান্তি দেয়, কবরের জীবনে শান্তি দেয়, আখিরাতে চির শান্তির জায়গা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলুন। সেই আলো থেকে আমরা বঞ্চিত না? বঞ্চিত না? ইসলামকে এতদিন জানতাম, কিন্তু সেইভাবে জানার মতো করে আমরা জানি না। এটা আমাদের জীবনের ব্যর্থতা। আজকে আমার সন্তান কেন একজন খেলোয়াড়ের আদর্শ তার কাছে প্রাধান্য পাবে? আমার ঘরের মেয়েরা কেন একটা অশ্লীল বেহায়াপনা যারা ডুবে থাকে, যাদের ব্যক্তি জীবনের ক্যারেক্টারটাই নোংরা, যাদের ভিতরে আদর্শের ভিতরে স্বচ্ছতার পবিত্রতা বলে কিছু নেই, যাদের চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই, অশ্লীলতা বেহায়াপনা দেখে তাদের প্রতি কেন আকৃষ্ট হয়? আমরা শ্রেষ্ঠ জিনিসটা তাদেরকে বোঝাতে পারিনি। এটা তোমার জন্য শ্রেষ্ঠ, এটা তোমার জন্য উপযুক্ত, এটা রবের পক্ষ থেকে তোমার জন্য দেওয়া হয়েছে, এটা তোমার জন্য কল্যাণ, দুনিয়ার কল্যাণ, কবরের কল্যাণ, আখিরাতের জীবনের কল্যাণ, যে জীবনের কোনো শেষ নেই। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন তো প্রশ্ন আসবে যে পরিবর্তন হয় না কেন? এখন হয় না কেন? কিছু আলোচনার চেষ্টা করব। 2 ঘন্টায় তো সব কিছু বলে দেওয়া সম্ভব নয়, অন্তত মেন কয়েকটা পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। বেশি শোনার বড় কথা না। আমি মাঝে মাঝে বলি, একজন আলেম যদি 2 ঘন্টা আলোচনা করেন, তিনি যা আমল দেবেন ওইটুকু মানলে জীবন পরিবর্তন হয়ে যাবার কথা। মানুষ তো বোঝে না ওই সারা রাত ধরে মানুষকে পেরেশানি করা। তারপরে কিছু কিছু পরিবেশে করতে হয়, একেবারে আমি তার বিরোধিতা নয়, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে উত্তম পন্থা হলো এশার নামাজের পরে একজন আলেম নসিহাত করবে, যাকে যোগ্য মনে হয় সহবতে সবাই আদবের সঙ্গে বসবে। মানার মানসিকতা নিয়ে এই চিন্তা থাকলে তো জলসাই দিতে হতো না, ইমামের কথা মানলেই তো জীবন পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমাদের মানার মানসিকতার অভাব। মনে করি ইমাম বলছে মানে না, বাইরে থেকে হুজুর আনলে হয়তো মানবে। যাক, আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আমি এতক্ষণ বেশ ইসলামের গুরুত্ব, মহত্ব, ইসলামটাকে এটা সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি। এই আলো থেকে আমাদের জীবন কেন অন্ধকার, কোথায় আমাদের ব্যর্থতা, আর এই জীবনে কিভাবে বাকি জীবনটা ইসলামের আলো নিয়ে কবর পর্যন্ত যেতে পারবো, কল্যাণের পথে প্রতিষ্ঠিত হব, আল্লাহ সন্তুষ্টির পথে প্রতিষ্ঠিত হব, সেই রাস্তা আমরা অনুসন্ধান করব পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয়। দেখেছেন কোরআনের বাণী বলতে বলতে কোন দিক থেকে সময় যায় বোঝাও যায় না। আমি নিজেই বুঝতে পারছি না যে এখন 12:30 বেজে গেল।
বিশ্বাস করুন, আমার নিজের আন্দাজই কোলাচ্ছে না 12:30 কখন বাজলো। সাধারণত কটা উঠেছে, 11টা একটা। ভাই বলছিলেন শেষ করবো, দুটো একটা কথা মেন পয়েন্টগুলো খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ। বলুন তো, কোরআনের মজলিসে বসলে কষ্ট হয়? এই যে তৃপ্তি পেয়েছি, কোন দিক থেকে 1.5 ঘন্টা গেছে বুঝতে পেরেছেন? এই যে তৃপ্তি পেয়েছি, এটা পয়সা দিয়ে মার্কেটে কিনতে পাওয়া যায় না। আল্লাহর কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, রসুলের কথা বললে, সাহাবাদের কথা বললে মানুষের ঈমান বৃদ্ধি পায়। জোরে বলুন একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা अब अहमद जुल्फी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या खुशबू है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अले सैयदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अले सैयदिना। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না, অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই জীবনে বড় কমি আমরা কেন পরিবর্তন হতে পারছি না? মূল কারণ হলো আমরা যারা গার্জিয়ান, আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি। পৃথিবীতে একটা সন্তান হলো বাবা মার কাছে আমানত। ওই সন্তানদের জন্য বাবা মার যে করণীয়, বাবা মার যে দায়িত্ব আর কর্তব্য আছে, এগুলো যদি না মানে তার সন্তানের ভিতরে সহজে ইসলামের আলো বাস্তবায়ন হতে পারে না। আল্লাহ পাক নিজেই কোরআনুল কারিমে 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে জানিয়ে দিলেন, সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহাল পরিবার বর্গকে বাঁচাও। নিজে যেমন দ্বীনের পথে প্রতিষ্ঠিত হতে হবে, তার সাথে সাথে আমাদের যারা সন্তান, আমাদের যারা পরিবারের অন্তর্ভুক্ত, আমাদের যারা আহাল, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ গার্জেনের উপরে দিয়েছে, না দেয় নাই? শুধু জন্ম দেওয়াটা দায়িত্ব নয়, আমাদের মূল দায়িত্ব হলো আল্লাহ সতর্ক করে দিলেন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নবী আমার সোনা জবানে জানিয়ে দেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব আর কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। একটা মানুষ নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কুরবানি দিয়ে, তাহাজ্জুদ করে নিজের জীবনের স্বচ্ছতার পবিত্রতার
অর্জন করেও যদি সন্তানদেরকে দিনের পথে প্রতিষ্ঠিত করার জন্য সে চেষ্টা না করে, তাহলে ওই সন্তান একদিন তার আব্বাকে, ওই নামাজি হাজি দিনদার দানি ওই মানুষটা যদিও সৎ হয়, ওই মানুষটার নামায় আমালে যদি নেকির পরিমাণও বেশি হয়, সন্তান দ্বারা ওই মানুষটা হাসরের দিনে বিচার দিবসে আল্লাহর দরবারে আসামি হবে, আল্লাহর দরবারে আসামি হবে। আপনার সন্তানের উপরে আপনার যতটা দায়িত্ব অন্যের অতটা দায়িত্ব নয়। পৃথিবীতে সন্তান হলো আমানত, কেন পরিবর্তন হয় না? বিষয়টা তো একটু ক্লিয়ার করা দরকার। সমস্যা জীবনে আসলে সমাধানটাই হলো বড় দরকার। চলুন সমাধানটাকে একটু আপনাদের তুলে ধরি। সংক্ষিপ্ত সময়, বিস্তারিত বলবো না, এতটুকু বলি, বাবা মা যদি চেষ্টা করে, বাবা মা যদি আমার রাসূলুল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তায় সন্তান লালন পালন করে, নিঃসন্দেহে একটা সন্তান সুসন্তান হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে, এতে সন্দেহের অবকাশ নেই। আজ আপনার সন্তান মদ পান করে রাস্তার ধারে যদি পড়ে থাকে, আপনার সন্তান যদি বেনামাজি হয়, আপনার মেয়েটা যদি বেপরদায় চলে, আপনার স্ত্রী আর আপনার বোনটা যদি বেপরদায় চলে, আপনি যদি দায়িত্ব পালন না করেন, আপনার জীবনের পরিবর্তনের জন্য, আপনার পরিবারের মানুষের পরিবর্তনের জন্য 2 ঘন্টার জন্য বক্তা দাওয়াত করে এনে দায়িত্ব তার ঘরে গ্রামবাসী চাপিয়ে দেবো, আর পরিবর্তন কেন হয় না কমিটিকে দোষারোপ করব, এর ভিতরে পরিবর্তন নেই, এর ভিতরে পরিবর্তন নেই। আমি একটু সংক্ষেপ করে বলি, বেশি রাত করা উচিত হবে না, ফজরের নামাজ আছে, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে বাকি আছে, তো ইসলামের ব্যাখ্যা দিতে গেলে সময় লাগে। আমি চেষ্টা করেছি কিন্তু কম সময় ব্যাখ্যা দেওয়ার, কারণ এমন এমন পয়েন্টগুলো বলেছি এগুলো ছেড়ে দিলে অনেক প্রশ্ন থেকে যায়। এই জন্য আপনারা শিক্ষিত মানুষ, আমি যেখানে যাই পরিবেশ বুঝে কথা বলার চেষ্টা করি। খুবই নগণ্য হিসাবে মাঝে মাঝে কোনো মাসে 18 বার বিমান সফর করিয়ে দেয় আল্লাহ, খুবই অযোগ্য। এখন বক্তা বলে মনে করতে পারি না, সমাজের জন্য অনেক দায়িত্ব। ওই জন্য নিজের জায়গা থেকে না, বিবেকের জায়গা থেকে বাদেটা ছেড়ে দিয়ে যাব, একটা বেমানান, একটা অসুন্দর থেকে যাবে, একটা গ্যাপ থেকে যাবে। এই জন্য মনে হয় যে শর্ট করি, অটোমেটিক এসে যায়, অটোমেটিক এসে যায়। খুব সহজভাবে দুটো একটা কথা বলুন, একটু বুঝবেন, বোঝার মতো মেজাজ আনুন। আল্লাহ যখন আমাদের সন্তান দেন, পরিবারে একটা খুশির ছায়া নেমে আসে। বাবা খুশি, মা খুশি, দাদু মা খুশি, আত্মীয় স্বজন খুশি। আমরা কি করি? খুশি মনে তার জন্য চতুর্দিক থেকে নতুন পোশাক কিনে দেই। কি কিনে দেই? পোশাক। পোশাক হলো মানুষের জীবনে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। পোশাক ছাড়া মানুষের জীবন চলতে পারে? পোশাকটা আমাদের জীবনের একটা দরকারি জিনিস, যে পোশাক ছাড়া জীবন, একবেলা না খেয়ে থাকা যায়, একদিন পোশাক না পরে চলতে পারবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পোশাক হলো মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস। একটা বাবা যদি অন্ধ হয়, একটা মা যদি ভিক্ষুক হয়, বাবা যদি পৃথিবীর সব থেকে অসহায় গরিব হয়, ওই বাবাকেও যদি আল্লাহ সন্তান দান করেন, বলুন তো দেখি, সন্তানের পোশাকের ক্ষেত্রে আজ পর্যন্ত কোনো বাবা মা কি বলতে শুনেছেন যে আমি আমার সন্তানকে, আমার কমজোরি আছে, আমি গরিব, আমি অসহায়, আমার সন্তানকে পোশাক কিনে দিতে পারবো না, ও যেভাবে পারে বড় হোক, এই কথা কি পৃথিবীর কোনো বাবা মা বলেছে? বলেছে কি? যতক্ষণ না সে স্বয়ং সম্পূর্ণ হয়, যতক্ষণ না সে সমাজে নিজের মতো করে প্রতিষ্ঠিত হয়, বাবা মা স্বপ্ন থাকে লেখাপড়া শেখাবো, ভালো মানুষ হবে, স্বয়ং সম্পূর্ণ হবে, বড় হবে, কমের উপরে 20 বছর প্লাস, তারপরে রোজগার করবে, তারপরের চিন্তা সেটা। যতদিন সে ইনকাম করার মতো না হয়, তাকে নিয়ে বাবা মার একটা স্বচ্ছ আলোর মতো স্বপ্ন মনের মধ্যে থাকে না? তাহলে 20 বছরে আমরা আমাদের সন্তানদের পোশাকে কি কেউ কমই রেখেছি? বলতে পারবেন? যতটুকু প্রয়োজন ছিল তার থেকে বেশি দিয়েছি না কম দিয়েছি? অনেক গুণ বেশি দিয়েছি। বছরে যদি 4টে লাগে, দিয়েছি 4 4 16টা। এত অতিরিক্ত বেশি হয়ে গেছে। আর ওই পোশাকটা ছোট হয়ে গেছে, একবার 2বার পরানো হয়েছিল, পরে আর পরতেই পারছে না। মানে পোশাকের মাপ ঠিক আছে, শরীরের বডি ফিগার একটু বেড়ে গেছে, আর হয় না। এটা তো হয় কি হয় না? তাহলে পোশাকের ক্ষেত্রে আমরা কেউ অপারগতা স্বীকার
করিনি। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন মানুষের জীবনে পোশাকটা হলো প্রয়োজন, মানুষের জীবনে খাবারের প্রয়োজন আছে না নেই? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমি আল্লাহ যাদেরকে প্রেরণ করেছি, যাদের রিজেকের দরকার, আমি আল্লাহ নিজে রিজেকের জিম্মাদারি নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজেকের মালিক আল্লাহ, অস্বীকার করা যায় না। এই আয়াতের ব্যাখ্যায় গেলে 15 মিনিট সময় কমের উপরে দরকার। আমি ব্যাখ্যায় নাই বা গেলাম, তবে অনেকে বলে আমার রোজগার, আমার ইনকাম, আমার কামাই, আমি খাই, তোর বাপের খাই না। আবার অনেক এমন মানুষ আছে দিন আনা দিন খাওয়া, পান্তা ভাত খেয়ে, শুধু ডাল ভাত খেয়ে একবেলা অনাহারে থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় খাইয়েছে। বলে না আল্লাহ আমায় খাইয়েছে। আসলে আল্লাহ খাওয়ায়। পয়সা খেয়ে বাঁচতে পারবো না, সোনা দানা খেয়ে বাঁচতে পারবো না। আল্লাহ বলে, বান্দা তোদেরকে ক্ষমতা আছে, ক্ষমতার বলে একটা ধানের থেকে গাছ পাতা বার করবি, 20 পাতা। আল্লাহ বলে, বান্দা তোদের কি ক্ষমতা আছে পৃথিবীতে টেকনোলজি লাগিয়ে আমার মতো করে বৃষ্টি বর্ষণ করবি? পারবে না। পারবে কি? 50 বছর যদি আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়, গোটা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে যাবে। 10 বছর দিলে তাই কোথায় যাবো, রাস্তা পাবো না। কি তাহলে দিনের শেষে যা খাই, ভাত খাই, রুটি খাই, সবজি খাই, জমিনের ফসল আর আসমান থেকে বর্ষণ করা রহমতের পানি। কার নেয়ামত? কার নেয়ামত? বলুন না আল্লাহ জমিনের ফসল খাবো না? আল্লাহ বলে, বান্দা তোদের ক্ষমতা আছে, একটা আলুর কাটা অংশ থেকে আমি আল্লাহ বীজ বার করেছি, ওটাকে পুঁতে দিয়েছিস, ওটাকে গাছ আকারে বড় করে মাটির নিচে আমি আল্লাহ তোদের জন্য রিজিক ভর্তি করেছি, আলু ভরিয়ে দিয়েছি। জোরে বলুন। আজ বলছে আমি খাচ্ছি, রোজগার করা শিখেছেন, অহংকার করছেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। যেদিন মায়ের গর্ভে 3 মাস 4 মাস প্রথমে 2 ফোঁটা নাপাক পানি আল্লাহ পাক রক্তপিণ্ড মাংসপিণ্ড থেকে প্রতি 40 দিন পর পর শারীরিক গঠনে এক একটা ধাপকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। যখন শরীরের পরিপূর্ণ গঠন পরিপূর্ণতায় পৌঁছায়নি, আল্লাহ পাক তার ভিতরে রূহ দিলেন। একটা বাচ্চা 4 মাস 5 মাস মায়ের পেট থেকে, মায়ের পেটে নড়াচড়া করে, মা অনুভব করছে, মা বুঝতে পারছে, মায়ের ভিতরে অনুভূতি আসছে, আমার বাচ্চাটা পেটের মধ্যে নড়াচড়া করছে, চোখ ফুটিনি। দুনিয়ার কোন ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞান ওই বাচ্চার জন্য উপযুক্ত খাদ্য কি আর খাবানোর পন্থা কি আজও পর্যন্ত বলতে পারবে না। আল্লাহ মায়ের নারীর সঙ্গে কানেকশন করে সেখানে একটা ভিক্টোরিয়া মুক্ত, জীবাণু মুক্ত একটা জায়গায়, নিরাপদ জায়গা আল্লাহ মায়ের নারীর সঙ্গে কানেকশন করে তার শরীরে খাদ্য পৌঁছে দিয়ে আল্লাহ সেখানেই বাচ্চাকে বড় করেছেন। জোরে বলুন। আজ হাত দিয়েছে, পা দিয়েছে, তোমার রোজগার তুমি খাচ্ছ। আল্লাহ বলেন, রিজিকের মালিক আমি আল্লাহ। আল্লাহর কথাগুলো যদি বিশ্লেষণ করা যায় না, পৃথিবীর কোন স্তরের মানুষ একবার এদিক ওদিক যাবার কোনো সুযোগ নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা বাচ্চা যখন দুনিয়া আসে, যত গরিব বাবা হোক না কেন, বলুন তো দেখি খাদ্যের ক্ষেত্রে কি আমরা কেউ অপারগতা স্বীকার করেছি? বরং যদি বাচ্চাটা আদর করে বলে আব্বা গোশত খাবো, কাছে না থাকলেও ধার করি, কাছে না থাকলে দোকান থেকে বাকি চেয়ে আনি, তারপরে বাচ্চাকে খাওয়ানো হয় কি হয় না? খুব সহজ একটা হিসাব বোঝায়। কিছু নিমখারাম সন্তান আছে, বাবার মুখে মুখে তর্ক করে বলে আপনি আমার জন্য কি করেছেন? একটা মানুষের আজ 3 বেলা খেতে গেলে 50 টাকা কুলায় না। যদি নিম্ন 50 টাকাও ধরেন, মাসে 1,500 টাকা, 12 মাসে 12, 1,500, 18, 20,000 টাকা যদি বছরে একটা বাচ্চার পিছনে খাওয়া খরচা হয়, 5 বছরে যদি 1 লাখ হয়, 20 বছরে হবে 4 লক্ষ টাকা। কত বছরে? 50 টাকা যদি হিসাব করেন তো 20 বছর বয়স পর্যন্ত বাচ্চার পিছনে 4 লাখ টাকা একটা বাপ মাটি কাটা কাজ করে, মজদুরি করে, জন খেটে, ভ্যান চালিয়ে বাচ্চার পিছনে খাইয়ে দেয়। খাইয়ে দেয় না? 4টে বাচ্চা মানুষ করতে গেলে আপনি হয়তো হিসাব করেননি কোনোদিন, ওই 4 জনের পিছনে 4-5 20 লাখ টাকা 20 বছরে খরচা করে দিয়েছেন আপনি, শুধু খাওয়া পারপাস। শুধু কিছু অপদার্থ সন্তান আছে বলে আপনি আমার জন্য কি করেছেন?
আপনার বাবা মানুষের কাছে মাথার ঘাম পায়ে ফেলে গেঞ্জিটা ঘামে ভিজে থাকতো, নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে, ওই কষ্টের টাকাগুলো এনে আপনাকে খাইয়ে আপনার বাবার গার ঘামটা মিটে মুখে শান্তির হাসি হেসেছিল। আপনার গায়ে চামড়া ছিলে জুতা বানিয়ে দিয়ে বাবার এক ফোঁটা ঘামের হকের ঋণ শোধ করতে পারবেন না। এই জন্য বাবা মার সামনে বেয়াদবি করাটা হজ করে আল্লাহ তাকে জাহান্নামায় দেবে। কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি যেটা বোঝাতে চাইছিলাম মূল পয়েন্ট ছিল, আমরা সন্তানদের ক্ষেত্রে খাবার ক্ষেত্রে কোনো রকম কমি রাখিনি। রেখেছি কি? পোশাকে রাখিনি, খাবার রাখিনি। আর একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য অসুস্থতা। অসুস্থ হলে জমি বিক্রি করে চিকিৎসা করি, অসুস্থ হলে ধার করে চিকিৎসা করি। বাচ্চা অসুস্থ হলে নিরুপায় হয়ে গিয়ে একটা মানুষ জমি বিক্রি করার পথ বেছে নেয়, নেয় না? তাহলে অসুস্থতায় চিকিৎসার ক্ষেত্রে আমরা চেষ্টা কম করিনি। প্রত্যেকের স্বপ্ন আমার ছেলেটা মানুষ হবে, আমার মেয়েটা মানুষ হবে। এই জন্য আজকে সরকারি স্কুলের শিক্ষার মান একেবারে তলানিতে। পাস ফেল বলে কিছু নেই। 5 ক্লাসের ছাত্র নিজের নাম লিখতে পারে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? নিজের নামটাও শুদ্ধ করে লিখতে পারে না। একটা ছেলেকে পরীক্ষা দিয়ে বাড়ি আসছে, আমি বললাম কোচি আজকে কি পরীক্ষা দিলি বাবা? বললো হুজুর আমি জানিনি কি পরীক্ষা। বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এই জন্য আমরা যারা বাবা মা সচেতন, মজদুরি করলে খাটলেও আমরা আজকে বেসরকারি স্কুলগুলো বেছে নিচ্ছি। মিশন আকারের এলাকায় বহু জায়গায় সব আমাদের প্রত্যেকটা এলাকায় এখন বেসরকারি স্কুল হয়েছে না? পয়সা খরচা করে বাচ্চাদেরকে পড়াচ্ছে। অবশ্যই আপনার সন্তানকে পেটে পাথর বেঁধে থাকেন, একবেলা না খেয়ে থাকেন, প্রয়োজনে রোজা রাখেন, তবুও শিক্ষিত করুন। শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়, শিক্ষার বিরুদ্ধে আমার রাসূল নয়, শিক্ষার বিরুদ্ধে আমি নয়। বরং কিছু মানুষ যারা শেখার লেখাপড়া শিখে মনে করে হুজুররা মনে হয় শিক্ষার বিরুদ্ধে কথা বলে। আপনি স্টাডি করুন, পড়াশোনা করুন, যাকে তাকে আলেম ভাববেন না, আলেমের সোহবতে বসুন। এতটুকু বলতে পারি, পৃথিবীর জমিনে ইসলাম যে মানুষকে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম এত শিক্ষার গুরুত্ব বোঝায়নি। আল্লাহর হাবিবের উপর আল্লাহ পাক কোরআনুল কারীমের মতো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূচনায় আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াতের প্রথম আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, অর্থাৎ পড়ো। কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ পৃথিবীর মানুষের শিক্ষার গুরুত্ব বলেছেন। নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময়সীমা হলো মায়ের দোলনা থেকে নিয়ে কবরে যাবার আগ পর্যন্ত। এই মহান কথা কে বলবে? আমার নবী বলেছেন। কথা বুঝতে পারছেন না? আজকে অবশ্যই ডক্টর দরকার আছে, মাস্টার দরকার আছে। আমার একটা ভাই রাষ্ট্রপতি হবে, আমার একটা ভাই রাষ্ট্র পরিচালনা করবে, আমার একটা ভাই এমবিবিএস ডক্টর হবে, আমার একটা ভাই উকিল হবে, আমার একটা ভাই বিচারপতি হবে। এটা তো আমার কাছে গর্বের। সব সন্তানকে হাফেজ আলেম করতে বলছি না। যদি আল্লাহ 4টে সন্তান দেয়, একটাকে মাওলানা করলেন, একটাকে ডক্টর করলেন, একটাকে জজ করলেন, একটাকে ভালো আইপিএস করলেন, এটা দরকার আছে না? আমার কওমের যদি পয়সা হয়, আমার কওমের মানুষ যদি প্রতিষ্ঠিত হয়, সেটা আমার কাছে গর্বের। অবশ্যই দরকার আছে। ইসলাম তো পৃথিবীর মানুষকে রাষ্ট্রনীতি শেখায়। ইসলামের ভিতরে তো রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ শিক্ষা আছে, আছে না নেই? রাষ্ট্র পরিচালনা করতে গেলে, আজকে ন্যাশনাল লেভেলে সম্পর্ক রাখতে গেলে, সেখানে তো ইংরাজিরও দরকার আছে। শিক্ষার বিরুদ্ধে নয়। এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি প্রাইভেটে দিয়ে, বেসরকারি মিশনে, নাম করা মিশনে ভর্তি করে সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার। 20 বছরে তার পিছনে তাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য যে পরিমাণে টাকা ব্যয় করি, 20 বছরে যতবার অসুস্থ হয়েছে, যে পরিমাণে তার সুস্থতার জন্য চেষ্টা করেছি, দোয়া করেছি, চোখের পানি ফেলেছি, 20 বছরে তার ভালো খাবার খাওয়ানোর জন্য যে পরিমাণে তার পিছনে ব্যয় করেছি আর পোশাকে ব্যয় করেছি, বিশ্বাস করুন তার 10 ভাগের 1 ভাগ সময়, কষ্ট আর অর্থ যদি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্যয় করতাম, আমাদের প্রত্যেকটা সন্তানের ভিতরে শরীয়তের শিক্ষাটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যেত না? আমি আপনাকে শিক্ষার বিরুদ্ধে বলছি না। তার যদি ইংরাজি মুখস্থ হয়, হাট্টি বাটি মুখস্থ হয়, আতা গাছে তোতা পাখি মুখস্থ হয়, সূরা ফাতিহাটা কেন মুখস্থ হবে না? ও ডক্টর হলেও নামাজি হবে, ও বিচারক হলে ন্যায় বিচারক হবে, ঘুষখোর হবে না। কথা মনে বুঝতে পারছেন না? ও যদি নেতা হয় তো চোর হবে না, মানুষের সেবক হবে। কথা মনে বুঝতে পারছেন না? আমাদের প্রত্যেকটা সন্তানকে ছোট থেকে নামাজ শেখানো, নবীর আদর্শ শেখানো, তার চিন্তায়, তার চেতনায়, তার লেবাসে, তার পোশাকে, তার চলাফেরাতে, তার আদর্শিক দিক থেকে বাবা মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। আর জাহান্নাম থেকে বাঁচানোর মূল দায়িত্ব আল্লাহ বাবা মার উপরে অর্পণ করেছেন। আপনার সন্তানকে আপনার উপরে সব থেকে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি চাইলে 20 বছরে তাকে সূরা ফাতিহা মুখস্থ করাতে পারতেন না?
তাশাহুদ মুখস্থ করাতে পারতেন না, দরুদ শরীফ মুখস্থ করাতে পারতেন না। ও ডক্টর মাস্টার হবে 20 বছর যে বয়স, আপনার বাচ্চার 8 বছর বয়স হওয়ার আগে কি 2 বছর বা 1 বছর যদি একজন আলেমের সোহবতে 20 মিনিটের জায়গায় 10 মিনিটও বসাতেন, 1 বছর একটা বাচ্চা 10 মিনিট করে একজন আলেমের সোহবতে বসে, তার নামাজের শিক্ষা, ওযুর শিক্ষা, গোসলের শিক্ষা, ইসলামের শিক্ষা, সুন্নাতের শিক্ষাগুলো ভিত তৈরি হতো না? যদি আপনার মনে হয় যে আমার স্ত্রী জানে ইসলাম সম্পর্কে বা আমি জানি, 20 মিনিট বসাও। যদি মনে করেন আমার সময় নেই বা আমি জানি না, একজন আলেমের সোহবতে বসান, ইনশাল্লাহ দেখবেন ছোট বাচ্চাটা একদিন ডাক্তার হলেও নামাজি হবে। ওর ভিতরে দ্বীনের এলেমের ভিত থাকবে, ওর ভিতরে ঈমানের ভিত থাকবে। আপনি বাবা আর মা যদি তাদেরকে ছোট থেকে নিষ্পাপ অবস্থায় তার চিন্তায়, চেতনায়, চলায় ফেরায়, লেবাসে, পোশাকে, তার চালচলনের ভিতরে নবীর সুন্নাতগুলো বাস্তবায়ন করে না দেন, তার জীবনের ইসলামের মূল বিষয়গুলো, নামাজ, পবিত্রতা, ওযু, গোসল, যেগুলো আমাদের জীবনে একেবারে প্রয়োজন, ইসলামের মূল বিষয়গুলো তাকে যে শিখিয়ে না দেন, বড় হয়ে তার জন্য শেখাটা আরো বেশি কঠিন হয়ে যাবে। আমি আপনাকে চড়া গলায় বেনামাজিকে আক্রমণ করে ছেড়ে দেবো, লাভ কি হবে? ওর বাবা আর মা তো অপরাধী, ওকে তো ছোট থেকে পোশাক দিতে পেরেছে, চিকিৎসা দিতে পেরেছে, খাদ্য দিতে পেরেছে, বাংলা লেখাপড়া শিখিয়েছে, আমি কোনোটার বিরুদ্ধে নয়। তাহলে এগুলো যদি পারি, এই 4টের জন্য যদি জীবনের সময়, অর্থ, মেহনত, পরিশ্রম, দিনরাত সমান করে দিতে পারি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাকে কেন 20 মিনিট সময় দিতে পারবো না? এটা আমার কাছে বড় প্রশ্ন। এই 4টে যদি পারি, চিকিৎসা, পোশাক, খাদ্য আর বাংলা, ওর সঙ্গে শরিয়াতটাও পারবো ইনশাআল্লাহ। এই দায়িত্ব যদি ঘাড়ে না নেন, 365 দিন জলসা দিয়ে দামি চালের বিরিয়ানি খেয়েও সমাজ পরিবর্তন হবে না। অন্যের বোঝা অন্যের ঘাড়ে দেবেন, চালাকি হচ্ছে। এই তোরা জলসা দিয়ে কটা মানুষকে পরিবর্তন করেছি। আপনি দোকানে বাচ্চাকে বিড়ি আনতে পাঠালেন, তখন লজ্জা লাগেনি? আপনি দাদু হয়ে বাজার থেকে ঘুরে আসার সময় লজেন্স, চকলেট, ক্যাডবেরি আনলেন, দাদু ভাইকে পোতাটাকে বুকে জড়িয়ে ধরে বললেন, দাদু ভাই খাবারটা নাও। খাবার হাতে দেওয়ার আগে বলতে পারতেন, দাদু ভাই আমার সঙ্গে একবার সূরা ফাতিহাটা পড়েন তো, আপনার জন্য একটা উপহার এনেছি। হতো না? হতো না? দাদু ভাই বলছে, বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও তো, খৈরের ডিব্বাটা চেনে দাও তো। ওই দাদু ভাই যদি চায়ের দোকানে বলে, তোরা যে অত টাকা খরচা করে বক্তা আনলি, কটা মানুষকে ভালো করেছি, অন্যের বোঝা অন্যের ঘাড়ে। কথা কি রাগ করছেন নাকি? বলেন, কথা কি আপনি বেলাইনে কথা বলেছি? আপনার দায়িত্ব নেই গার্জেন? আপনি বাবা, আপনার দায়িত্ব নেই? আমি মা, আপনি মা, আপনার দায়িত্ব নেই? আপনার দায়িত্ব যতক্ষণ, এই দায়িত্বটুকু আল্লাহ দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনার সন্তান যদি সেদিন শরিয়াত না শেখানোর কারণে জাহান্নামী হয়, বক্তাকে, জলসা কমিটিকে দায়ী করার আগে আপনি আগে বাবা আর মাকে দায়ী করবে। আমরা পারবো না? চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো না? পারবো। নিজেরা যদি পারেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তো একজন ইমামের সোহবতে বা আলেমের সোহবতে বসান। যেমন সচেতন হয়ে ইংরাজিটা শেখাতে হবে, দায়িত্ব নিয়েছেন, তেমনি তাকে কোরআন শরীফটাও শেখাতে হবে। শরিয়াতের মূল শিক্ষা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এটা সন্তানের হক নষ্ট করা হয়ে যাবে। এই কারণে সন্তান আপনাকে আল্লাহর দরবারে আসামি সাব্যস্ত করবে। আপনার হজ, যাকাত, কুরবানি, নেকি, তাসবিহ, তাহলিল নিয়ে সেদিন কিন্তু জাহান্নামায় যেতে হবে, এটা মনে থাকে জানো। কষ্ট পাচ্ছেন নাকি? চলুন পর্দার কথাটা 2-5 মিনিট বলবো। হাওড়া জেলা তো বিয়ে বাড়িগুলো চেনা যায় না যে মুসলমানদের বিয়ে না অন্য কোথাও কোনো ধর্মাবলম্বীদের বিয়ে। খুব সহজে দুটো এই পর্দার কথাটা বলি, সমাপ্ত করার চেষ্টা আছে আমি। একটার মধ্যে চেষ্টা, আবারও কি প্যাকেট বাবাজি? প্যাকেট নাকি? প্যাকেট, তাহলে অসুবিধা নেই, অল্প সময়ের মধ্যে বন্টন হয়ে যাবে, বেশি হয়ে যাবে। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, একটু কথা কাটা কথায় বলি, সময় কম লাগবে। কাটা কথায় বলি, সময় কম লাগবে। আমাদের ঘরে সব মা বোনরা কিন্তু বেয়াদব না। কিছু কিছু মধ্যবিত্ত পরিবারের বা কিছু কিছু সব স্তরেই কিছু কিছু মা বোন আছে এতটা বেয়াদব না। একটু চুল ঢেকে চলে, নাইটি পরে, চুড়িদার পরে, সালোয়ার কামিজ পরে, একটু আদবে চলে না। সবাই কি আর শর্ট ড্রেস পরে? সবাই কি আর টাইট ফিট ড্রেস পরে? সবাই কি আর বেয়াদব না? আছে ভালো অধিকাংশ ভালো, আমাদের পরিবেশ অনুযায়ী চেষ্টা করে। এখন একটা মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আল্লাহ তার চেহারা সৌন্দর্য দিয়েছে, কিন্তু বাপের আর্থিক অবস্থা ভালো নেই। মেয়েটা এতদিন যেভাবে মানুষ হয়েছে, স্কুলে গেছে, পড়াশোনা করেছে, প্রতিবেশীর সঙ্গে চলাফেরা করেছে, কোনো দিনের পেট, পিঠ, চুল খোলাফেলা থাকতো না। কিন্তু খুব ধনী লোকের পরিবার থেকে একটা প্রস্তাব আসলো যে ওই মেয়েটাকে দেখতে একটু সুন্দরী, টাকা পয়সা, মাল সম্পদ কিছু দাবি দাবা নেই, ওই মেয়েটাই দরকার। কি দরকার? মেয়েটা দরকার।
এখন মেয়ের বাবা তো যদি খুব ধনী লোকের বাড়ি থেকে প্রস্তাব আসে, এখন টাকাটাই কি মেন মনে করে, অর্থটা। যদি এসি রুম থাকে, 4টে লাক্সারি গাড়ি থাকে, 4তলা বাড়ি থাকে, 50 বিঘে জমি থাকে, 10-20 লাখ বা 2 কোটি টাকা থাকে, তখন আর প্রশ্ন করবে না ছেলেটা মদ খায় কিনা, তখন আর মেয়ের বাবা প্রশ্ন করবে না ছেলেটা নামাজ জানে কিনা, অজু গোসল জানে কিনা। পাশ থেকে যদি কেউ বলে শুনছিলাম ছেলেটা মদ খায়, মেয়ের বাবাটা মেকআপ দেবে, তাই তো এখন একটু পরিবেশে বন্ধু বান্ধবের সাথে খাচ্ছে, পরে ভালো হয়ে যাবে। বাস্তবতা না এটা। এখন দেখবেন পরিবেশ হয়ে গেছে, এখন বিউটি পার্লার থেকে লোক ভাড়া করে এনে মেয়েগুলোকে সাজানো হচ্ছে। বিবাহের দিনে, বিবাহের অনুষ্ঠানে উভয় পক্ষ থেকে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, অনেক জ্ঞানীগুণী শিক্ষিত সব স্তরের মানুষ থাকে না, শিক্ষিত থাকে, চাকরিজীবী থাকে, পণ্ডিত থাকে, বিচারক থাকে, বুদ্ধিজীবী থাকে, এমনি সবাই বুদ্ধিমান। কিন্তু এরকম চেয়ার ভাড়া করে পাশাপাশি ছেলে আর মেয়েকে বসিয়ে দেওয়া হয়। লোক ভাড়া করে এনে যে মেয়েটার পেট পিঠ চুল এতদিন দেখা যায়নি, সেই মেয়েটাকে আনুষ্ঠানিকতার সঙ্গে অর্ধনগ্ন করা হয়। কারো কোনো প্রতিবাদ আছে ওখানে? বরং সবাই বলছে হেভি লাগছে। যুবকরা ফটোগ্রাফি করছে আর বলবে হুজুর 2 ঘন্টা এনেছে আপনাকে, আপনি পরিবর্তন করে দিয়ে যান। গার্জেন যদি দায়িত্ব না নেয়, স্বামী যদি স্ত্রীকে পর্দায় না রাখে, বাবা মা যদি মেয়েকে পর্দায় মানুষ না করে, এমন একটা ছেলের হাতে তুলে দেবে, সেই ছেলেটা যদি তার স্ত্রীকে পর্দার আমানত না বোঝে, 365 দিন জলসা দিয়েও হুজুরের বাপের ক্ষমতা নেই সমাজে পর্দা বাস্তবায়ন করে দেবে। অত চাপান না, আমি আর একটা দুটো ঘটনা, আর একটু 1:30 পর্যন্ত না, আমি আর 10 মিনিট বলছি ইনশাআল্লাহ, আর 10 মিনিট বলছি, আর 10 মিনিট বলছি, অসুবিধা নেই। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? তাহলে বলুন, পর্দা বাস্তবায়ন হয় না, দোষ কার? কার দোষ? জলসা কমিটির বক্তার নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব আর কর্তব্য আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে, কতটুকু পালন করে এসেছো। আপনি মা আর বাবা, আপনার সন্তান আপনার কাছে আমানত। আমাদের বর্তমান ভারতবর্ষের পরিবেশ অনুযায়ী আপনার সন্তানকে যতটুকু সাধ্য মতো পর্দা আদবে মানুষ করতে হবে, এমন একটা ছেলের হাতে তুলে দিতে হবে। ওই ছেলেটা যেন আমানতদার হয়, দিনদার হয়, ওই ছেলেটা যেমন ধার্মিক হয়, তার স্ত্রীর জন্য আমানত বোঝে। ওই ছেলেটা তার স্ত্রীকে নিয়ে বাড়ি যাবার আগে বিয়ের গাড়িতে বসে সেলফি তুলে ফেসবুকে প্রচার করছে। এমনও বহু মানুষ আছেন, তার জীবনের ডিগ্রি আছে, অর্থ আছে, সেই মানুষটা তার মেয়েটাকে প্যান্ট শার্ট পরিয়ে তার বিবিকে অর্ধনগ্ন করে ফেসবুকে ছবি ছাড়ে আর গর্ববোধ করে, এটা আমার হ্যাপি ফ্যামিলি। মনে রাখবেন, প্রত্যেকের দায়িত্ব আছে। আপনার কন্যা আপনি পর্দায় মানুষ করবেন, আপনার স্বামী, এই স্বামী আপনাকে পর্দায় রাখবে, আপনি স্বামী আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন। যতক্ষণ না দায়িত্ব পালন করা হবে, ততক্ষণ না পর্যন্ত শুধু ওয়াজ দিয়ে সমাজে পর্দা বাস্তবায়ন হবে না। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে না নেই? চলুন, বাচ্চাদের কথা বলেছি, পর্দার কথা বলছি, আরেকটা আয়াত তুলে ধরি। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আল্লাহর নবী হুজুর আমার, তিনি তো অর্থবিরোধী ছিলেন না। আমার এই কথা শুনে এমনও বহু মানুষ হয়তো নেগেটিভ ভাববেন, আমার একটা মেয়ে আছে, তাহলে ধনী লোকের বাড়ি বিবাহ হোক, এটা হয়তো হুজুর চায় না। নেগেটিভ চিন্তা কারোর মাথায় ঢুকতে পারে। আপনার মেয়ে ভালো জায়গায় বিবাহ হোক, এটা আমি চাই আর মন থেকে দোয়া করি। তবে মনে রাখবেন, দুনিয়ার জীবনটা আমাদের শেষ নয়, আখেরাতে জীবনে, এই জীবনের হিসাব নিকাশটা তিল তিল করে আল্লাহ পাকের দরবারে বুঝিয়ে দিতে হবে কি হবে না? বুঝিয়ে দিতে হবে। এটা দুনিয়ার জীবন, এটা শেষ জীবন নয়। আল্লাহর নবী হুজুর আমার গোটা বিশ্বের মানুষের জন্য তিনি আদর্শ রেখে গেলেন। আল্লাহ
আল্লাহ পাক আমার আপনার নবীর শানে কোরআনুল কারীমে 21 নম্বর পারায় সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবীর দুজন জামাইকে দিয়ে উদাহরণ দেই। নবী আমার মেয়েকে বিবাহ দিলেন মক্কা মদিনার অন্যতম ধনী জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। আল্লাহ নবী তো অর্থ বিরোধী ছিলেন না, যদিও তিনি নিজে গরিবী জীবনটা পছন্দ করে নিয়েছিলেন, ভোগ বিলাসের জীবনটা তিনি বেছে নেন নাই, তার অনেক কারণ আর ব্যাখ্যা আছে। তবে নবী আমার উসমান রাদিয়াল্লাহু আনহুকে তিনি গোটা মক্কা মদিনার অন্যতম ধনী ব্যক্তিকে জামাই করেছিলেন। তার মানে নবী এটাই বুঝিয়েছিলেন, যদি মনে হয় ছেলের ভিতরে দিনদারিতা আছে, খোদাভীরুতা আছে, পরেশগারিতা আছে, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্ভ্রান্ত যে পরেশগারিতা অনেক বেশি। উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আল্লাহ নবীর মেয়েকে বিবাহ দেওয়া হলো। ওই মেয়েটা ইন্তিকাল হয়ে যাবার পরে, ওই মেয়েটা মারা যাবার পরে আল্লাহ নবী একদিন ডাকলেন, ও হযরতে উসমান, লাব্বাইকা রাসূলুল্লাহ, ও বাবা উসমান, আমি রাসূল আপনাকে অনেক বেশি ভালোবাসি, আল্লাহ আমাকে মেয়ে সন্তান দিয়েছেন, আমি আপনাকে জামাই করেছিলাম, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার ওই মেয়েটা চলে গেছেন, আমি রাসূলুল্লাহর মনটা চাই, আমার আর একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আপনি বিবাহ করুন। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান, আমার জান মাল আপনার কদমে কুরবান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান আপনাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি, আপনি এত বড় প্রস্তাব দিয়েছেন, আল্লাহর প্রিয় হাবিবের দেওয়া প্রস্তাব তো আমি উসমান ফিরিয়ে দিতে পারি না, বরং এটা আমি উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য অনেক বড় সৌভাগ্য। নবী কি অর্থবিরোধী ছিলেন? অর্থবিরোধী ছিলেন না। আর যদি শুধু মাল দেখেন, সম্পদ দেখেন, নবী কিন্তু বিবাহের ক্ষেত্রে সামঞ্জস্যতা দেখতে বলেছেন। মধ্যবিত্তের জন্য মধ্যবিত্তটাই না যথেষ্ট। কি হয়, ইফেক্টটা ইসলামের একটা হুকুম ব্যতিক্রম হওয়ার কারণে এর জন্য সংসারটাও নষ্ট হয়ে যায়। ওই বাড়িতে ওই পরিবারের মানুষ তাকে বৌমার মর্যাদা দেয় না। কথায় কথায় বলে, তোর বাপের কি আছে রে? কথা মনে বুঝতে পারছেন না? তোর বাপ কি দিয়েছে রে? উপর থেকে আমাদের পোশাক লেবাসে চাল চলনে বড় লোকিয়ানা চাল থাকলে কি হবে, কিছু মানুষের ভিতরে এখন ছোট লোকের চিন্তাধারাটা একেবারে সলিড ভাবে আছে। বিয়ের আগে বলে কোনো দাবি নেই, বিয়ের আগে বলে কোনো দাবি নেই, বিয়ের পরে বৌমাটা বোঝে। বেই বাড়ি যাবার সময়, কুটুম বাড়ি যাবার সময় আতর খুশবু মেখে চুল দাড়ি সেভ করে চকচকে ঝকঝকে জামা পরে যখন কোনো কুটুম বাড়ি আত্মীয় বাড়ি যায় তখন মনে হবে আল্লাহর ওলি। কুটুম বাড়ি গিয়ে মসজিদে জুমার দিন বসে আছে, দেখে মনে হবে ফারিস্তা বসে আছে ফাঁস কাতারে, কিন্তু বাড়ির আচরণটা পুরোটাই বিপরীত। আমার কথায় কি রাগ করছেন নাকি? এমন এমন বৌমারা মানসিক পেরেশানিতে আছে, এত কষ্টে আছে, সে কষ্ট বলার মতো জায়গা নেই। কচি তোর শ্বশুররা তো লোক ভালো না, ছেলের মাটা বলছে, তোর শ্বশুররা তো লোক ভালো না, তো চাচতে ভাইটা দেখতে খারাপ, জমি জায়গা তেমন কিছু ওদের নেই, লেখাপড়াও ভালো জানে না। শ্বশুররা দেখেছি এই যেমন একটা গাড়ি না দিলে মানায় বলতো? এর মাথাটা একটু গরম হয়ে গেছে, এই ছোট লোক তোর বাপ কি দিয়েছে রে, বিভিন্ন রকম টর্চার করে না? নিরুপায় হয়ে গিয়ে এমন সময় মেয়েটা আব্বার পারিবারিক অবস্থা তো মেয়ে জানবে, কি মুখ নিয়ে বলবে? বিশ্বাস করুন, অনেকে আত্মহত্যার পথটাও বেছে নেয়। আমরা সমাজে বাবু হয়ে ঘুরি, পয়সার বলে গা ঢাকা দিয়ে দেই, কিন্তু কারণটা কি কারণে আত্মহত্যা করেছে সেটাকে ঢিসমিস করে দিই। আমার কথা কি বুঝতে পারছেন?
একটা মেয়ে যে পরিবারে যে পরিবেশে মানুষ হয়েছে তার জন্য শ্বশুরবাড়ির ওই পরিবেশ যদি পায় তো অ্যাডজাস্টিং করতে সুবিধা হবে, অন্তত ছোট বড় কথা শোনা থেকে সে বাঁচবে। মনে রাখবেন, শান্তির চাবিকাঠি, সুখের চাবিটা কাঠি অর্থ আর সম্পদ না, অর্থ আর সম্পদ না। অর্থ সম্পদ যদি শান্তি সুখের চাবিকাঠি হতো তাহলে এসি রুমে থেকেই শান্তি হয়ে যেত, কিন্তু বাস্তবতা হলো এটা, সুন্দরী বিবি পেয়েও, এসি রুমে থেকেও, শ্বশুর বাড়ি থেকে মাল বাত্তারা পেয়েও, স্ত্রীকে অলংকার দিয়ে সাজিয়ে রেখেও দাম্পত্য জীবনে শান্তি নেই। স্বামী স্ত্রীর সম্পর্কে আলোচনায় গেল, ওটা আবার আলাদা পাঠ, ওটা আবার আলাদা পাঠ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যার ভিতরে খোদা ভীরুতা আছে, আল্লাহর ভয় আছে, পরেশগারিতা আছে, আখিরাতের চিন্তা আছে, ধর্মীয় আদর্শ আছে, ওই মানুষটা অন্তত স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেবে, স্ত্রীর আমানত বুঝবে। আল্লাহ নবী এই জন্য পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, আমি রাসূলুল্লাহর মেয়ে যদি সুখে থাকে, শান্তিতে থাকে, এটা যদি আমি নবীর মনে আসা হয়, আমি রাসূলুল্লাহ চাই প্রত্যেকটা মানুষের মেয়ের জীবনে যেন সুখ শান্তি হয়। আমরা টাকা দেখে ভুলে যাই, মাল দেখে ভুলে যাই, অর্থ দেখে ভুলে যাই, কিন্তু বাস্তবতা হলো এটা, ওই বিল্ডিং বালাখানা, ওই গাড়ি আর বাড়ির মধ্যে প্রকৃত মনের প্রশান্তি পাওয়া যায় না। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন, যদি প্রয়োজন হয়, যদি আমানতদার মনে হয়, দিনদার মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, সৎ মনে হয়, আপনার মেয়েটাকে ওই দিনদার ছেলের হাতে উঠিয়ে দেবেন। এটা আমার নবীর শিক্ষা। আল্লাহ নবীর কলিজার টুকুরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবীর সঙ্গে এত গভীর সম্পর্ক, যখন কোনো সফরে যেতেন আম্মা জানদের সঙ্গে দেখা করে বিদায় নিলে ফাতেমার কাছে যেতেন, মধুর সুরে ডাকতেন, ও ফাতেমা, ও ফাতেমা, এদিকে আসেন মা। ফাতেমাকে মা মা করে আল্লাহ নবী সম্বোধন করতেন। আল্লাহ নবী দেখা করে যেতেন, সফর থেকে ফিরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার খোঁজ খবরটা নিতেন। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেল। আল্লাহ নবী হলেন মদিনার রাষ্ট্রপ্রধান। আল্লাহ জানাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসতেন। আমার নবী যদি মনে করতেন খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তদানীন্তন সময়ের মদিনার সবথেকে ধনী লোকের বাড়িতে বিবাহ দেবেন, এটা সম্ভব ছিল কি ছিল না? ছিল না। বরং আল্লাহর নবীকে যদি কেউ, আল্লাহ নবী যদি কারোর প্রস্তাব দিতেন আমার মেয়েটাকে আপনার সঙ্গে বিবাহ দেব, এটা সৌভাগ্য মনে করত। আমাদের সঙ্গে রাসূলের সম্পর্ক নবী আর উম্মাত, কিন্তু পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এটা একটা আলাদা নিয়ামত না? এটা একটা আলাদা নিয়ামত। আল্লাহ নবী ভাবতেন আমার জীবনের কর্মজীবন আল্লাহ সবটা শরীয়তের মধ্যে শামিল করে দেয়। আল্লাহর নবী ভাবতে লাগলেন আমি ফাতেমাকে আমার এত আদরের, এত মায়ার, এত মহব্বতের কার কাছে বিবাহ দেব? আল্লাহ নবী ভেবে ভেবে ভাবতে লাগলেন ফাতেমার বিবাহটা কিভাবে, কার সঙ্গে হবে। মদিনা জমিনে কত ধনী ধনী সাহাবী, আল্লাহ নবী ডিসিশন নিলেন না আমার ফাতেমার জন্য যোগ্য একজন জামাই দরকার। অর্থটা ম্যাটার নয়, বিল্ডিং বালাখানা সম্পদটা মেন নয়, আদর্শবান হওয়া, খোদা ভীরু হওয়া, আল্লাহওয়ালা হওয়াটা হলো জরুরি। একটা স্বামী যদি সৎ হয়, স্ত্রী যদি সৎ হয়, তাদের দাম্পত্য জীবনে, গরিবী জীবনে থেকেও অন্তত শান্তিটা পাওয়া যায়। দুনিয়ায় যদি কষ্ট হয় ক্ষণিকের জন্য, ওই কষ্টের ভিতরে আখিরাতের কল্যাণ আল্লাহ দিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসা, আল্লাহ নবীর সামনে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলেন ও হযরতে আলী, আমি রাসূলুল্লাহ গোটা মদিনার জমিনটা আমি খুঁজেছি আমার ফাতেমার জন্য যোগ্য
স্বামী হিসাবে আমি ভাবতে লাগি কে হবে আমার ফাতেমার জন্য যোগ্য ছেলে কে আছে, কার হাতে তুলে দেবো। ও হযরতে আলী, আমি রাসূলুল্লাহ